الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত শুকরের সুজুদ আদায় করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সর্বোপরি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সর্বোপরি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে কিছু কথা বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। কি বললাম বলেন তো? ইবাদত কবুলের শর্ত। আমরা যারা মুসলিম তারা কম বেশি যত সামান্য হলে আমরা ইবাদত করি। আর মনে রাখবেন, আমাদের সমাজের সোসাইটিতে যদি মনে করেন যে মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে কতজন, তো হিসাব করে দেখা যাবে যে 1%ও হবে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত আপনাদের এলাকাতে যদি 1500খানা ঘরের নিয়ে একটা জুমা মসজিদ হয়,
ফজরের সময়তে দেখবেন 1 টাকা তার পূরণ হয় না। তার মানে শতকরা 1% মানুষ যে সালাত আদায় করে 5 ওয়াক্ত, এটা আপনি গর্ব করে বলতে পারবেন না। কিন্তু তারপরে এটা যে সত্য কথা যে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে যারা নিজের ধর্মকে সবচেয়ে বেশি ভালোবাসে, নিজের ধর্মের প্রতি যার অনুভূতি সবচেয়ে বেশি আছে, একটু হলেও অন্যদের চাইতে যারা বেশি ধার্মিক, তারা কিন্তু মুসলমান নয়। আপনি খ্রিস্টানদেরকে দেখেন, ওদের মধ্যে কোনো ইবাদত নেই। কোন ইবাদত আছে? নেই। ওই ইবাদত করার জন্য একটা বছর ধরে অপেক্ষা করে, কবে 25 ডিসেম্বর আসবে, মানে 25শে ডিসেম্বর তাদের ভাষাতে বড়দিন, সেদিন জিসাস ক্রাইস্টের বার্থডে সেলিব্রেশন করবে, জন্মদিবস পালন করবে। তবে এটা ইবাদত নয়, এটা উৎসব কেন্দ্রিক। কি কেন্দ্রিক বলেন? পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের ইবাদত সেটা হচ্ছে উৎসব কেন্দ্রিক। কি কেন্দ্রিক? উৎসব কেন্দ্রিক। আমাদের হিন্দু দাদাদেরকে দেখেন, তারা শারদীয় দুর্গোৎসব পালন করছে, তারা যতটা না ইবাদত করে তার চাইতে ঢের গুণ তারা আনন্দ ফুর্তি দুনিয়াবি তারা এটা নিয়ে তারা মেতে আছে না? আছে। কিন্তু যে কোনো ধর্ম দেখেন, প্রত্যেকটা ধর্মের ইবাদত সেটা উৎসব কেন্দ্রিক। কিন্তু ইসলাম যেটা ইবাদত সেটা উৎসব কেন্দ্রিক না, যেটা উৎসব মূলত সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কেন্দ্রিক করে দিয়েছে। যেমন আল্লাহর নবী তিনি বলছেন, সহিহ মুসলিম 1164 নম্বর হাদিস, যে জাহিলিয়াতের যুগে যতগুলো ঈদের দিন ছিল, খুশির দিন ছিল, উৎসব ছিল, সেলিব্রেশন করার জন্য যে দিনগুলো ছিল, আমি নবী আসার পরে সমস্ত উৎসব ঈদের দিনকে আমি ধ্বংস করে দিলাম, বাতিল করে দিলাম। মাত্র তোমাদের জন্য দুটো ঈদের দিন আমি ঘোষণা করলাম, এক ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। মানে দুনিয়াতে যতগুলো ঈদের দিন ছিল আল্লাহ নবী সবগুলো কি করেছে? বাতিল করে দিয়েছে। আর কটা ইবাদত মানে কটা ঈদের দিন দিয়েছে? দুটো, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। মানে আপনার ভাষায় কুরবানির ঈদ আর রোজার ঈদ। তো ভাই বলেন তো, কুরবানির ঈদ আর রোজার ঈদ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এখন এই জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ঈদের দিন মানে তুমি খুশি করতে থাকো, তুমি গান বাজাও, ডিজে বাজাও, ডিস্কো করো, এগুলো তো বলেছে না। ঈদের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়ার জন্য 2 রাকাত নামাজ দিয়েছে। কি দিয়েছে? কি দিয়েছে? 2 রাকাত নামাজ। ঈদুল আজহার দিনে যদি ঈদ এটা উৎসব, তবে কি কেন্দ্রিক? ইবাদত কেন্দ্রিক। কোনো ব্যাহাত নামক, কোনো নির্লজ্জতা ইসলামে কোনো অবকাশ দেয়নি। আজকের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। আচ্ছা বলেন তো, অনেক মানুষ ইবাদত করে, আর মুসলমানরা এটা গর্ব করে বলা যায়, যদিও 1% মুসলমান নামাজ পড়ে, কিন্তু অমুসলিমদের মধ্যে এই 1% নেই যে তারা ধর্মটাকে ভালোভাবে পালন করে। আপনি যদি আপনার এলাকাতে যদি 500 খানা বাড়ি থাকে, একটু যদি ঘোরাঘুরি করেন, দেখবেন কমপক্ষে 500 বাড়ির মধ্যে হলেও প্রত্যেক বাড়ি থেকে একজন না একজন, কেউ না কেউ আছে যে কোরআন মাজিদটা যদিও আরবি ভাষা, বিদেশি একটা ভাষা, কমপক্ষে বুঝুক চাই না বুঝুক, ও কমপক্ষে কোরআন মাজিদ থেকে রিডিং করতে পারে। বাড়িতে 10 জন সদস্য থাকলে একজন পারে কি পারে না? কথা বলেন। কিন্তু পৃথিবীতে অন্য ধর্মের অনুষ্ঠানের মধ্যে দেখেন, আরবিক টেক্সটের দূরের কথা, যদি স্বয়ং তাদেরকে বলেন যে তোমাদের ধর্মগ্রন্থের নাম কি, ওরা মাথাতে হাত দিয়ে টেনশন পড়ে যায়, কোনটা যে বলি, কোনটা যে বলবো, টেনশন পড়ে যায়। কখনো কেউ বলবে বেদ, কখনো বলবে রামায়ণ, কখনো বলবে মহাভারত, কখনো কেউ বলবে গীতা, বা এরকম আসে না নাই? কথা বলেন। মানে নিজের ধর্মগ্রন্থ কি, এটাই মানুষ এটা থেকে কনফিউজ। মানে এটাই আজ পর্যন্ত এই 4000 বছর তাদের বয়স হয়ে গেল, তারা দাবি করছে যে আমরা অনন্ত কাল ধরে আমাদের এই ধর্ম সর্ব প্রাচীন ধর্ম, কিন্তু এখন পর্যন্ত তাদের যে ধর্মগ্রন্থ কোনটা, এটাই অনেক ধর্ম অনুসারীরা ফাইনাল করতে পারেনি। শুধু ধর্মগ্রন্থ নয়, আপনি যে ইবাদত করবেন, ইবাদত যে করবেন কার করবেন, কোন ব্যক্তির ইবাদত করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তাদেরকে যে জিজ্ঞাসা করা হয়, ভাইজান ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, একজন গড ঈশ্বরে করবেন, তো আপনার ভগবানটা কে, আপনার ঈশ্বরকে? এখানেও কিছু কিছু মানুষ এটা কনফিউজ, কেউ বলবে রাম, কেউ বলবে লক্ষ্মণ, কেউ বলবে দুর্গা, কেউ বলবে লক্ষ্মী। ভাই আছে না নাই? কথা বলেন। মানে ইবাদত কার করবে এটা নিয়ে অনেক মানুষের মধ্যে সংশয় আছে। খুব একটা ধর্মের মধ্যে এত মত পার্থক্য আছে। আমি কোনো ধর্মের অনুসারীকে অনুমতিতে আঘাত দিতে চাই না। আমি জাস্ট এটা বলতে চাই, সৃষ্টি যখন হয়েছি, এই সৃষ্টির পেছনে একজন স্রষ্টা আল্লাহ সত্তা, তিনি আছেন, এটা নিশ্চিত। আর আমরা যদি সৃষ্টি হয়ে থাকি, আমাদের ইবাদত করা লাগবে কি লাগবে না?
ইবাদত করা লাগবে। তাই আপনাকে আগে দেখতে হবে আপনি ইবাদতটা কার করছেন, মানুষের না গরুর। যদি গরুর ইবাদত করেন, এখন বলেন তো ভাই আপনি মানুষে যদি গরুর ইবাদত করেন তো আপনি কি মানুষ হলেন না গরুর চাইতো নিকৃষ্ট একটা প্রাণী হয়ে গেলেন। ইবাদত কার করে, সম্মান আপনি কাকে করেন? স্কুলের টিচার, সে বড় সম্মানিত ব্যক্তি, তার জন্য ছাত্র তাকে গিয়ে স্যার নমস্কার বলে দাঁড় করে যায়, আসে না ভাই যান। এমন স্যার যদি কোনো চোরকে দেখে বলে যে তোকেও নমস্কার, এমন বলেন তো ব্যাপারটা কেমন লাগবে? কেমন লাগবে না ভাই যান? তো মানুষের যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এ যদি নিকৃষ্ট কোনো প্রাণীর যদি ইবাদত করে তবে এটাকে কেমন দেখায় না? তাই আপনি একজন মানুষ, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি, আপনি যে ইবাদত করবেন এটা নিশ্চিত। পৃথিবীতে ইবাদত করে না এমনটা নয়, সবাই কম বেশি ইবাদত করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবাদতকে গ্রহণ করেন না, কবুল করেন না। চাচা আরেকবার এগিয়ে আপনাকে বলে দিই, আপনি এই রমজান মাসে 30টা রোজা পালন করেছেন, 29টা এখন রোজা পালন করেছেন বিধায় আল্লাহ যে আপনার এই রোজাকে কবুল করে নিয়েছে, এটা যদি অন্তর দিয়ে বিশ্বাস করেন আপনি এখন ভুলের মধ্যে আছেন। কেন? ইবাদত করলে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। কথা বুঝতে পারছেন আমার? মানে ইবাদত করছেন, আপনারা এই আলোচনা শোনার জন্য দান সদকা করেছেন, অনেক মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে সহযোগিতা করেছেন, আর আপনি যদি মনে করেন যে আমি ইবাদত করেছি, দান করেছি, আল্লাহ আমার দানটাকে কবুল করে নেবেন, এটা যে নিশ্চিত। অন্তরে যদি এমন আপনার অকাট্য বিশ্বাস থাকে যে আমি ইবাদত করলে আল্লাহ কবুল করবে, এই ধারণা সম্পূর্ণটা ভুল। কেন? ইবাদত করলেই আল্লাহ সবার ইবাদত কবুল করে না। ইবাদত করার জন্য বেশ কিছু শর্ত আছে। চলেন কয়েকটা আপনাকে উদাহরণ দিই। চাচা একজন ব্যক্তি মসজিদে ঢুকেছে, 100 রাকাত নামাজ পড়েছে, দীর্ঘক্ষণ ধরে কোরআন মাজিদ পাঠ করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে নামাজ পড়েছে, কিন্তু বেচারা ওযু করেনি, নামাজ হবে? কেন রে ভাই? ও যদি 1 কোটি রাকাত নামাজ পড়ে নামাজ হবে? কেন হবে না? নামাজ পড়েছে তো, ও রুকু করেছে, সিজদা করেছে, তাশাহুদ করেছে, ধীর স্থির ভাবে করেছে, কোনো ত্রুটি নেই, তাকবীর থেকে সালাম পর্যন্ত কোনো পার্থক্য নেই, সুন্দর করে করেছে, কিন্তু তার নামাজ আল্লাহ কবুল করবেন? কেন করবেন না চাচা? ওযু নেই। তার মানে বোঝা গেল যে নামাজের জন্য তুমি নামাজ যত ভালো করে পড়ো না কেন, যদি তোমার ওযুটা না থাকে তাহলে তোমার নামাজ এগুলো কি বৃথা, আল্লাহ কবুল করবেন না। তো নামাজের জন্য যদি ওযু শর্ত হয়, যাবতীয় যত ইবাদত আছে সমস্ত ইবাদত গ্রহণ আল্লাহ কোনটা করবেন কোনটা করবেন না, এর জন্য বেশ কিছু শর্ত আছে। আমি আপনাকে 4 থেকে 5টা শর্ত নিয়ে আলোচনা করে বুঝাবো। যে কোনো ইবাদত করার আগে এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। যেমন নামাজ পড়ার আগে আপনি ওযুটাকে করতে হবে, ওযু না থাকলে নামাজ কোটি রাকাত পড়লেও এই নামাজের কোনো মূল্য নেই। আপনি যদি 1 কোটি টাকা দান করেন, কিন্তু দান করার আগে কিছু শর্ত আছে, এই শর্ত যদি পূরণ না করেন 1 কোটি টাকা দান করলেও আপনি জান্নাতে যেতে পারবেন না। অতএব আপনার ইবাদত করার আগে, 1 টাকা দান করার আগে, 1 রাকাত নামাজ পড়ার আগে, একটু মানুষকে সহযোগিতা করার আগে আপনাকে দেখতে হবে যে আপনি সেই শর্তগুলো পূরণ করছেন কি করছেন না, নাকি ইবাদত করবেন আল্লাহ গ্রহণ করবে না। তো এই ইবাদত করে কোনো মূল্য থাকবে চাচা? আচ্ছা বলেন তো, ইবাদত এটা কোন ভাষা? কোন ভাষা বলেন একটু? আরবি ভাষা। ইবাদতের বাংলা মানে কি? উপাসনা করা। মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীম সূরা জারিয়াত 51 আয়াত 56, ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা, অবশ্যই আমি না, আমি আল্লাহ মানুষ আর জিনকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আল্লাহ হচ্ছে মানুষকে আর জিনকে সৃষ্টি করতাম না। ওয়া মা, মা হচ্ছে নাফিস সেগা, না বলো আল্লাহ হচ্ছে সৃষ্টি করতাম না। তবে কেন করেছি? আল্লাহ নিজে জবাব দিয়েছে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে এই জন্যই মানুষকে আর জিনকে আমি সৃষ্টি করেছি। তার মানে বোঝা গেল মানুষ আর জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। এখন ইবাদত তো আরবি শব্দ, ইবাদত কাকে বলে? আপনার নিজের ভাষায় ইবাদত বলতে কি বুঝেন? আরেকজন অ্যান্সার করেন তো, ওনার অ্যান্সারটা শতভাগ সঠিক হয়নি। ইবাদতের বাংলা মানে কি? বিশুদ্ধ খাঁটি গোলা বাংলা ভাষায় ইবাদতের বাংলা মানে বলেন। কেন? আমাদের উদ্দেশ্যই ইবাদত করা। আমার ইবাদত কি জিনিস এটা যদি নাই বুঝেন তো ভাই বলেন তাহলে সৃষ্টির উদ্দেশ্যে গ্রহণ করলাম,
আমরা সকলে এই একটা কমন আমাদের আয়াত, যারা মানুষ জিন জাতিকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। তো ইবাদত তো আরবি ভাষা, বাংলা ভাষাতে কি বলে? নিজের মাতৃ জবানে কি বলে বলেন একজন? যে কোনো কর্মকে ইবাদত বলেন। মাশাআল্লাহ, এই তো হচ্ছে। আর কেউ? ইবাদতের বাংলা যদি মানে করেন, ইবাদতের বাংলা মানে করলে হয় দাসত্ব করা। কি করা? দাসত্ব করা। মানে আপনি কি তো দাস, নিজের কোনো ইচ্ছে থাকবে না। যখন আপনি বলছেন যে আমি আল্লাহর ইবাদত করছি, তখন আপনি একজন দাস, কি তো দাস, যে শুধুমাত্র মনিবের কথায় চলাচল করে, মাথা নামাবে শুধু মনিবের কাছে, কখন খাবে, কখন উঠবে, কখন বসবে, কখন ঘুমাবে, সবকিছু এরা মনিবের ইচ্ছেতে হবে। নিজের ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারে না, এটা হচ্ছে কৃতদাস। এটা করে দাসত্ব করা। এটা লুগাতাল মানা ডিরেক্ট অনুবাদ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আছে মিনহাজুস সুন্নাহ বিন নাববিয়্যা, দ্বিতীয় খণ্ডের 419 পৃষ্ঠায় তিনি বলছেন, ইবাদতের সংজ্ঞা হচ্ছে এটা শরীয়ত অর্থে যে একজন বান্দা, একজন মানুষ তার রব আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা নিষেধ করেছে এই নিষেধগুলোকে মেনে চলা, এটা ইবাদত। দুই, আল্লাহ যা আদেশ করেছে এই আদেশগুলোকে গ্রহণ করে নেওয়া, এটাকে ইবাদত বলে। চাচা কি বুঝবেন বলেন? ইবাদতের শরীয়ত অর্থ কি বলা হয়? কথা বুঝতে বলেন আমার? মানে আপনি একজন মানুষ, আপনি একজন মুসলমান। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ইবাদতের সংজ্ঞা দিতে চমৎকার ভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা আদেশ করেছেন এই আদেশকে নির্দ্বিধায়, নিঃসংকোচে, কোন রকমের সন্দেহ ছাড়াই সে আদেশগুলোকে অকপটে মেনে নিয়ে আমল করা, এটা একটা ইবাদত। শুধু এতটুকু শেষ নয়, বরং আল্লাহ যেগুলো নিষেধ করেছে, আল্লাহ যেগুলোকে হারাম করেছে, বাধা প্রদান করেছে, সে নিষেধকৃত বস্তুর কাছে আপনি যাবেন না, হারাম জিনিস আপনি করবেন না, এগুলোকে ইবাদত বলা হয়। তার মানে ইবাদতের কয়টা অংশ পেলাম? কথা বলেন। দুটোই অংশ। এক, আল্লাহর আদেশ মেনে চলা ইবাদত। দুই, আল্লাহর নিষেধ মেনে চলা ইবাদত। কয়েকটা উদাহরণ দিই আপনার সুবিধার্থে। যেন আল্লাহ কোরআন মাজিদে একাধিকবার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কারণ কোনো মানুষ যদি নামাজ পড়ে, এটা আল্লাহর ইবাদত হবে কি হবে না? নিঃসন্দেহে আল্লাহর ইবাদত হবে। সূরা বাকারা সূরা 2 আয়াত 83 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য রোজাকে আমি আল্লাহ ফরজ করলাম। এখন বলেন তো, কেউ যদি রোজা রাখে এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? আল্লাহর ইবাদত। কেউ যদি হজ করে ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। দান করা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। ফিতরা দেওয়া ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। তো আমরা বুঝলাম যে আল্লাহ যা আদেশ করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল সবগুলো ইবাদত। কিন্তু আল্লাহ যেগুলো নিষেধ করেছে, যে আল্লাহ কোরআন মাজিদে বলছেন সূরা মাইদা সূরা 5 আয়াত 90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া, মদ এবং জুয়া এই দুটোই আল্লাহ সূরা মাইদা 90 নম্বর আয়াতে হারাম ঘোষণা করছে। এখন বলেন তো, মদ কেউ যদি না খায়, আপনি বন্ধুর সঙ্গে গিয়েছেন রেস্টুরেন্টে, বন্ধু আপনার সামনে একটা মদ অর্ডার দিয়েছে, আপনাকে বলছি যে তোকে মদ খেতে হবে না, তবে আমার সঙ্গে তুই এই স্যান্ডউইচটা খা, আমার সঙ্গে তুই চিলি চিকেন অর্ডার দিচ্ছি, এটা খা। আপনি তখন বলছেন, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি। বন্ধু, তুমি যেখানে হারাম জিনিসের অর্ডার করেছো, হারাম খাচ্ছ, এই মাজলিসে আমি বুঝতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার আল্লাহকে ভয় করি। এই কথা বলে যদি ওই হোটেল থেকে আপনি বেরিয়ে চলে আসেন, ভাই বলেন তো এটা ইবাদত কি ইবাদত নয়? এটা ইবাদত নয়? চাচা, নামাজ পড়া যেমন ইবাদত, মদ না খাওয়াটা ইবাদত। জিনা করা যেমন গুনাহের কাজ, জিনা কোন মানুষ যদি না করে, সুযোগ পেয়েছে জিনা করেনি, পালিয়ে আসছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রব আল্লাহকে ভয় করি, পালিয়ে এসেছে, বলেন তো এই যুবকটা এখন ইবাদত করলো কি করলো না?
আমরা শুধু নামাজ রোজা হজ যাকাতকে মনে করি ইবাদত, বরং এটার চাইতে যেগুলো আল্লাহ নিষেধ করে, নিষেধ জিনিসকে মানা, আল্লাহ নিষেধ করেছে বিধায় করবো না, এটাকে মেনে চলা, এটা অনেক বড় ইবাদত। আমি জানি আপনাদের এলাকায় বন্ধন লোন আছে, আছে না নাই? কথা বলেন, বন্ধন আছে? আচ্ছা, কার কার বউ বন্ধন লোন নিয়েছে একটু হাত তুলেন তো। হ্যাঁ, কেউ নেয়নি? না, আপনারা তো নেবেন না, আপনারা সব ভালো মানুষ বলে দেখে নিয়েছেন। আচ্ছা বলেন তো, যারা বন্ধন নেয় বউকে বন্দুক রেখে, বন্ধন লোন মানে কি? বউ বন্দুক, মানে আপনি পুরুষ মানুষ, আপনি বন্ধন অফিসে যদি 365 দিন গিয়ে যদি অনশন করেন, তারপর আপনাকে 10,000 টাকা লোন দেবে না যতক্ষণ আপনার বউকে নিয়ে না যাচ্ছেন, মাকে নিয়ে না যাচ্ছেন। মানে আপনার পক্ষ থেকে বউকে আগে বন্দুক রাখতে হবে, তারপরে টাকা দেবে। তো এটা বন্দুক, এই বই, এটা কি বন্ধন লোন না বউ বন্দুক লোন? কোনটা? মানে 10,000 টাকা বউটা বেশি আপনাকে দিয়েছে, আপনি ব্যবসা করে খাচ্ছেন, সপ্তাহে একদিন করে অফিস থেকে চলে আসবে অফিসার, আপনার বউ প্রত্যেক সপ্তাহে তার সঙ্গে বসে ঘন্টাখানিক সময় মানে পার করবে, কত গল্প, কত মানে একই, কত ফুসকুনি করবে। আপনার স্ত্রী এসে চা দিবে, বিস্কিট দিবে, আপনি আপনার বউয়ের টাকা নিয়ে আপনি দোকানে আরামসে ব্যবসা করছেন, আর এখানে আপনার বউ তার সঙ্গে গল্প করছে। আপনি কত বড় পণ্ডিত মহাপুরুষ মানুষ, চিন্তা করতে পেরেছেন? টাকাটাও নিয়েছে, ব্যবসা করছে বউটাকে বন্দুক দিয়ে, আর সপ্তাহে সপ্তাহে বাড়িকার মানুষ এসে আপনার ঘরে এসে গল্প করছে, আছে না নাই? কথা বলেন, আছে। আজকে এই আলোচনা শুনলেন, আপনি এই হাদিস বারবার শুনেছেন। জানি তিরমিজির 2328 নম্বর হাদিস নবী বলছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। এই যে হাদিস আপনার কানে গিয়েছে যে 1 টাকা সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করলে, মায়ের সঙ্গে ব্যভিচার করলে, মায়ের সঙ্গে নোংরা নিকৃষ্ট কাজ করলে যে পাপ, আপনি একাই সে পাপ করেছেন। আজকের আলোচনা সভাতে যদি তওবা করেন, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, আজকের পর থেকে বন্ধনের অফিসে যা টাকা পাবে সবগুলো সব দিয়ে দিলাম, আর পশ্চিমকালেও মৃত্যু চলে আসবে, কিয়ামত চলে আসবে, তারপরেও আমি 1 টাকা সুদ খাবো না। আল্লাহ, আমি তোকে ভয় করি। এই ওয়াদা করে যদি আজকে উঠতে পারেন, বলেন তো এটা ইবাদত কি ইবাদত নয়? মুসনাদ আহমদ হাদিস নাম্বার 1322, শেখ আলবানী সিলসিলা হাদিস সহিহ হাদিস নাম্বার 1822 1824, তিনি হাদিসকে হাসান সহিহ বলেছেন। আল্লাহর নবীর কাছে একজন তরুণ যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়েকে খুব পছন্দ, ইয়াং ছেলে বলছে খুব পছন্দ একটা মেয়েকে, মদিনাতে বাড়ি, তো আমি তার সঙ্গে ফিজিক্যালি যেতে চাই, মানে জেনা করতে চাই, শারীরিক সম্পর্ক করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, একটু আমাকে অনুমতি দেন না। যখন এই কথা বলেছে, পাশে ওমর বিন খাত্তাব দাঁড়িয়ে আছে, বসে আছে। বলছে, কি রে, সাহস দেখেছিস? ডাইরেক্ট নবীকে এসে বলছে যে আল্লাহর নবী, আমি অমুক মেয়েটার সঙ্গে ব্যভিচার করতে চাই, ফিজিক্যাল রিলেশন করতে চাই, মানে শারীরিক সম্পর্ক করতে চাই, অনুমতি দেন। বাকি সাহাবীরা তো অবাক, আরে বলে কি লোকটা, আশ্চর্য মানুষ তো, ডাইরেক্ট জেনার অনুমতি যাচ্ছে। আল্লাহ নবী সাহাবীদের তখন ডেকে পাশে বলছেন, বুঝাচ্ছেন তাকে যে দেখো, তোমার বাড়িতে তোমার মা আছে? জি আছে। বলছি, এই কাজটাই যদি তোমার মায়ের সঙ্গে অন্য কোনো পুরুষ যদি করতে চায়, তোমার কেমন লাগবে? উনি রেগে গেছে, বলেন কি আপনি, মায়ের সঙ্গে এই কাজ করবে মানে? বলছে, তোমার খালা আছে? জি আছে। যদি তোমার খালার সঙ্গে যদি কেউ করতে চায়, আরো রেগে যায়। তোমার মেয়ে বোন আছে? আছে। ওটা বোনের সঙ্গে যদি কেউ করতে চায়, আরো রেগে যায়। আল্লাহ নবী তখন বলছেন যে তুমি যে মেয়েটার সঙ্গে জেনা করতে যাচ্ছ, নিঃসন্দেহে মেয়েটাও কোনো মানুষের মেয়ে অথবা মা অথবা কন্যা। তুমি নিজের জন্য যেটাকে অকল্যাণ মনে করছো, নিজের সঙ্গে ঘটে যাবে চাও না, আর যে হচ্ছে পারমিশন চাচ্ছ। নবী যখন তাকে বুঝিয়ে দেয়, ওই সাহাবী সঙ্গে উঠে চলে যায়। তার মানে আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করলাম, কোরআন হাদিসে যেগুলোকে আল্লাহ নিষেধ করেছে, এই নিষেধকে মেনে চলার নাম হচ্ছে ইবাদত। নামাজ পড়াটা যত কঠিন, চাচা, আপনার জন্য এই জর্দা পান খাওয়া আর আপনার জন্য বিড়ি সিগারেট ত্যাগ করা, এটা অনেক বড় ইবাদত হয়ে যাবে। কেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখন 350 জর্দা ছাড়তে পারেননি, এমন আছে না নাই? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ ওইটা খুব কঠিন মনে হয় না, সারাদিন রোজা রেখেছে, কঠিন মনে হয়নি, কিন্তু
রোজা রাখার পরে ইফতার করার পরে যদি বলা হয় যে আপনি ইফতার করেছেন, কিন্তু চা এলাকাতে 350 জর্দার পান খাও বা ইফতার হয়ে গেছে, ওকে যদি বলা হয় এখন 1 ঘন্টা তুই পান পাবি না, জর্দা পান পাবি না, ও দেখবেন ওই 1 ঘন্টা সহ্য করতে পারবে না, ও মাতালের মতো হয়ে যাবে, মদ না খেয়ে মাতাল। ভাই এমন মনে হয় কি হয় না কথা বলে? এবং যে বিড়ি খায় সারাদিন রোজা রেখেছে, নিশা উঠেছে কিন্তু কন্ট্রোল করেছে, সেলফ কন্ট্রোল করতে পেরেছে, কিন্তু ইফতার করার পরে যদি বলা হয় যে ভাই তোকে 1 ঘন্টা এখন বিড়ি দেবো না, ওর সময় শুধু বিড়ি যদি কেউ টানে দেখবেন ওই হিরোইন খেলার মতো আচরণ করবে, মানে পাগলা হয়ে যাবে। ভয় কি হয় না কথা বলে? তার মানে বোঝা যাচ্ছে এই ব্যক্তির কাছে রোজা রাখাটা যত কঠিন, মানে রোজা রাখা যত সহজ, তার চেয়ে ঢের গুণ এই ব্যক্তির বিড়িকে ত্যাগ করা, বিড়িকে তার জন্য নিষিদ্ধ ঘোষণা করা, এটা আরো বেশি কঠিন, আরো বেশি জটিল। কেন আল্লাহর আদেশ নবী আদম অস্বীকার করেছিলেন না, আল্লাহ নিষেধ থেকে তিনি একটু ভুলে গিয়েছিলেন। মনে করেন না জান্নাতের কথা? আমাদের বাবা আদম, ওই যে জান্নাত আল্লাহ বললেন যে আদম যাও ওরা জান্নাত তোমার এনজয় করো, স্বামী স্ত্রী দুজন যা মন চায় তাই করো, খাও পান করো, সমস্ত কিছু আদেশ বলছে যে এটা করো এটা করো, যা মন চায় তাই করো। তবে কি করবে না? গাছের কাছে যাবে না, মানে নিষেধ একটা। আল্লাহ জান্নাতে হারাম করেছে একটা, হারাম কয়টা ছিল কথা বলেন? হারাম কয়টা? হারাম একটা, আর গোটা জান্নাতে যা আছে সব হালাল। আদম নবী কি করেছিলেন? হালাল সববার, যেটা হারাম করেছে সেরে চলে গেছে। তার মানে হারাম থেকে বেঁচে থাকা মূলত এটাই পরীক্ষা, আর এটাতে আমাদের বাবা আদম উনি পদস্খলন করেছিলেন, এখানেই তার ত্রুটি হয়ে গেছে। আজকের মুসলিম সমাজ, আজকে আমরাও দেখেন ঠিক একই জিনিস, আমরা নামাজও পড়ছি সমস্যা নেই, কিন্তু এখন পর্যন্ত বাড়িতে সুদ তুলতে পারিনি, আছে না নাই? আরে নামাজ পড়ছি, এখন নিষেধ দ্রব্য খাচ্ছি, পান করছি, আছে না নাই? মেয়েটা আপনি দিয়েছেন মাদ্রাসাতে পড়ছে, কিন্তু মেয়ের মা এখনো পর্দা করে না, আছে না নাই? তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ যেগুলো আদেশ করেছে সেগুলো তো আমরা মোটামুটি করি, কিন্তু আল্লাহ যেগুলো নিষেধ করেছে এই নিষেধগুলো করতে আমরা এখনো পারছি না। তার মানে আমি বুঝলাম এতদিন পর্যন্ত আমরা ইবাদতের অর্ধেক রূপ করেছি, আর অর্ধেক আমরা বাতিল করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিপূর্ণ ইবাদত করার তৌফিক দান করে সকলে করি আমিন। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। চাচা ওই যে প্রথমে বলেছি না, ইবাদত করলে আল্লাহ কবুল করবে না। কয়টা প্রমাণ নেন? সামনে 1 মাস পর কুরবানি আসছে তো, কুরবানি কার কার বাড়িতে আছে? হাত তোলেন, হাত তোলেন। এই কয়জন? আল্লাহ তুই কবুল করো আমিন। চাচা কুরবানি মাস আসলে আপনাদের কত ফোন আসে আমাদের কাছে, হুজুর ভাগা কুরবানি যাবে, অমুক হুজুর বলেছে যাবে না, অমুক তমুক হুজুর বলছে যাবে, তো আপনার কি মত, ভাগা কুরবানি দেওয়া যাবে? আমি বলেছি ভাইজান ভাগা কুরবানি তো দূর কি বাত, যদি আপনি গোটা সৌদি আরব থেকে একটা উট যদি ধরে নিয়ে এসে ডাইরেক্ট একা যদি কুরবানি করে দেন তারপর আল্লাহ গ্রহণ করবে কিনা এটা কোনো নিশ্চয়তা নাই। আগে ভাগার পেছনে ছুটিয়েন না, কারণ নবী আদম আলাইহিস সালামের 2 জন সন্তান হাবিল কাবিল, 2 ভাই, তারা কুরবানি করেছে কি করে নাই? চাচা সূরা মাইদার 29 নম্বর আয়াতটি খুলে একটু দেখে দিবেন। ইবনে কাসির অথবা আহসানুল বায়ান তাফসীর ইবনে কাসির এই তাফসীরগুলো একটু উল্টে দেখবেন। হাবিল কাবিল 2 ভাই, তারা কি করেছিল? কুরবানি করেছিল। আল্লাহ 2 ভাই কুরবানিকে কবুল করেছেন না, আল্লাহ 1 ভাই কুরবানি কবুল করে নিলেন, আর 1 ভাই কুরবানিকে ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে, 5 পয়সা দাম দেয় নাই। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম কুরবানি, প্রথম নবী, আল্লাহ একজনের কবুল করছেন, একজনের করছেন না। নবীর সন্তান, প্রথম কুরবানি পৃথিবীর, আল্লাহ 2 জনে কবুল করেনি। তো আমরা তো সে আদমের সন্তান, আমরা এই কুরবানি করলে কবুল হয়ে যাবে? এত সহজ না। তার মানে বোঝা যাচ্ছে কুরবানি কবুল হওয়ার আগে কিছু শর্ত আছে। আগে আমি আলোচনার মাথাগুলোকে বের করে রাখছি, শেষে গিয়ে সবগুলোকে জয়েন করে দিব। আগে বুঝেন যে আপনার ইবাদত নষ্ট হচ্ছে কিনা, আগে ভিতরে এটা আগে প্রবেশ করান। শুধু এতটুকু নয়, আর ইবাদত করে মানুষ জাহান্নামে যাবে। কি বললাম এবার কথা বলে? একটু আগে কি বললাম? যে ইবাদত করলে আল্লাহ কবুল করেন না, সবার ইবাদত আল্লাহ কবুল করবেন না। আবার অনেক ইবাদত গুজার বান্দা আছে, ইবাদত করবে, ও নামাজ রোজা পড়ছে, অথচ জাহান্নামে যাবে। চলেন তো একটা দলিল দেখেন, সূরা গাশিয়া, সূরা গাশিয়া আয়াত নম্বর 2 এবং 3, 88 নম্বর সূরা।
বিশেষ করে আহলে হাদিস সমাজের এই আয়াত সকলে বিভক্ত আছে। কেন? আহলে হাদিস জুমার দিনে সূরা গাশিয়া পড়ে, পাঠ করে না। ঈদের দিনে তারা এই গাশিয়া তিলাওয়াত করে, জুমার দিনে পাঠ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। কি বলছে বলেন তো চাচা? আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দার কথা আল্লাহ কোরআনে বলছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, পরিশান্ত হয়ে গেছে, এত ইবাদত করেছে। তাই নিশ্চয় জান্নাত যাওয়ার কথা, কোথায় যাওয়ার কথা চাচা? আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত পরিশান্ত হয়ে গেছে, এই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে নাকি? আল্লাহ তারপরে আয়াতে বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেব। চিন্তা করে দেখেন এবার, যার জন্য ইবাদত করছে সে আল্লাহ কোরআনে বলে দিচ্ছে যে ইবাদত করে করে অনেক মানুষকে তুমি দেখবে ক্লান্ত করে শান্ত হয়ে গেছে, এত ইবাদত করেছে। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরে সেই ব্যক্তিকে নারান হামিয়া, শুকরান জাযাকাল্লাহু খাইরান, এই ব্যক্তিকে তারপরে আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব। তার মানে বোঝা যাচ্ছে যে এমন কিছু ইবাদত গুজার বান্দা আছে দুনিয়াতে এখনো বিদ্যমান যাদেরকে আল্লাহ জাহান্নাম দিবে ইবাদত করার কারণে। চাচা হৃদয়ে ভয় প্রবেশ করছে, একটু ভয় ঢোকাতে হবে যে আমি কি সেই দলের মধ্যে পড়ে যাচ্ছি না তো, আমি এবার সেই দলের মধ্যে চলে যাচ্ছি না তো, ইবাদত করে করে ক্লান্ত করে শান্ত হয়ে গেলাম, তারপরে আমাকে জাহান্নামে যেতে হবে। চলেন একটা হাদিস আপনাকে আর একটা শোনাই। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063, সহিহ মুসলিম কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 1401। আল্লাহর নবীর স্ত্রীর কাছে তিনজন সাহাবী এসেছেন। কোন স্ত্রীর কাছে এসেছেন হাদিসে উল্লেখ নেই। ইমাম আসকালানী ফাতুল বারি আলা সহিহ বুখারীর মধ্যে তিনি বলছেন যে সম্ভাব্য আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনজন সাহাবী এসেছেন, এসে জিজ্ঞাসা করছেন আম্মা জান আমাদের নবী তিনি কেমন কেমন আমল করতেন, একটু আমাদেরকে জানান দেন তো, একটু আমাদেরকে বলেন। যখন এই কথা বলেছে তখন আম্মা জান জবাব দিয়ে বলছেন যে আমাদের নবী তোমাদের নবী এই আমলগুলো করতেন। তিনজন মানুষ, তিনজন সাহাবী তার টেনশন করছে, কোথায় আল্লাহর নবী আর কোথায় আমরা? তিনি তো নবী, তিনি যদি ইবাদত নাও করে তারপরেও চলে, তিনি তো মুসলমান মানুষ যা থেকে শাফাত করে তিনি জান্নাতে নিয়ে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধিকার কিয়ামতের মাঠে থেকে দিয়ে দিবেন। অতএব তার এই কথা আমল এটা তার জন্য যথেষ্ট, আমাদের জন্য এই আমলগুলো যথেষ্ট নয়। তিনজনের মধ্যে চট করে দাঁড়িয়ে একজন বলছে যে আমি সারা রাত্রিব্যাপী তাহাজ্জুদে নামাজ পড়ব, নামাজকে কখনো পরিত্যাগ করবো না। আর একজন বলছে যে আমি সারা জীবন সিয়াম রোজা পালন করবো, রোজাকে কখনো ত্যাগ করবো না। আরেকজন বলছে আমি কি যে করি, আমি কখনো বিয়ে করবো না। মুসনাদ আহমদের তথ্যকে আসছে যে না আমি কখনো মাছ মাংস জাতীয় খাবার খাবো না, ত্যাগ করে দিলাম। চাচা বলেন তো তিনজন সাহাবী তিনটে কাজ করতে চেয়েছে, কোনটা খারাপ? একজন বলছে সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়বে, তাহাজ্জুদে নামাজ পড়া খারাপ? কথা বলেন, তাহাজ্জুদে নামাজ পড়া খারাপ না। সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, নফলের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়তে চেয়েছে। একজন বলছে সিয়াম রোজা পালন করবে, আরে রোজার ফজিলত বেশি কিছু জানার দরকার নেই। রোজাদারের ব্যক্তি সঙ্গে সহিহ বুখারী মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন রোজাদার ব্যক্তি সহিহ বুখারী 1916 নম্বর হাদিস যে রোজার ফজিলত এটা যে কিয়ামতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই রোজাদার ব্যক্তিকে তার প্রতিদান ফজিলত দিয়ে দিবে কিয়ামতের মাঠে। একটু চিন্তা করে দেখেন এত বড় মর্যাদাপূর্ণ ইবাদত রোজা। একজন সাহাবী বলছে সারা জীবন আমি রোজা রাখবো, রোজা কোনো ছাড়বো না। আরেকজন বলছে যে আমি কখনো বিয়ে করবো না, বিয়ে করলে ছেলে মেয়েকে প্রতিপালন করতে হবে, স্ত্রীর প্রতি ভালোবাসা জন্মাবে, বিভিন্ন রকমের সামাজিক কাজে ব্যস্ত হয়ে যাবো, অতএব বিয়ে করবো না, আল্লাহর জন্য জীবন চিল্লা দিয়ে দিলাম। ভাই এমন মানুষ আছে না নাই? বউ বাচ্চা ছেড়ে দিয়ে চিল্লা দিয়ে বেড়াচ্ছে, মনে আছে না? আল্লাহর ইবাদত করছে 40 দিন 3 মাস, এক চিল্লা 2 চিল্লা চিল্লা দিয়ে বেড়াচ্ছে। তো এই ব্যক্তি তখন বলছে 3 নম্বর সাহাবী যে আমি কখনো বিয়ে করবো না, আল্লাহর রাস্তায় জীবনটাকে দিয়ে দিলাম, যুদ্ধ বিগ্রহ যা যেখানে বলবে নবী সেখানে চলে যাবো। বউ বাচ্চা থাকলে কিছু একটা টান থাকবে। আচ্ছা ডেলিগেট আছে আপনাদের, যাদের খাওয়ার প্রয়োজন আছে তারা খেয়ে নেবেন। আর রাতে খুব বেশি আলোচনা হবে না যে আপনারা ডেলিগেট পাবেন না, তা না, পাবেন। তারপরে আপনাদের যাদের খাবারের প্রয়োজন আছে তারা খেতে পারবেন। শুকরান। তার মানে এই তিনজন সাহাবী তিনটে কাজ করতে চেয়েছে।
চাচা বলে তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তিনটা আমল কোনটা খারাপ? কোনটা খারাপ বলে তো? কোনটাই খারাপ না। যখন এই কথা তিনজন সাহাবী বলে চলে গেছে, আল্লাহ রাসূলের স্ত্রী যখন নবী বাড়িতে এসেছে তখন বলছেন যে আপনার তিনজন সাহাবী এসেছিল, আপনার আমল সম্পর্কে জানতে চাইলো। আমিও বলে দিলাম যে আপনি এই আমল করেন, কিন্তু তিনজন এই কথা বলেছে যে সারা রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়বে। আল্লাহ নবী শুনে শুনে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে নবী মুহাম্মদের প্রাণ আছে, শুনে রাখো এই দুনিয়াতে সবচেয়ে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে তিনি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিয়েও করেছি, স্ত্রীকে সময় দিই, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ি, আবার ঘুমিয়েও থাকি, আমি রোজা পালন করি, মাঝে রোজা ছেড়েও দিই। ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে ব্যক্তি আমার এই সুন্নাত থেকে বৈরাগ্য পোষণ করবে, আমি যে সুন্নাতে বলেছিলাম এর উল্টো চলবে, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। চাচা আপনাকে আবার ভয় দেখানোর চেষ্টা করছি, এই হাদিসগুলো কোরআনে আগ্রহ দিয়ে আপনার হৃদয় ভয় তৈরি করার চেষ্টা করছি যে সাহাবীরা আমল করতে চেয়েছে, কিন্তু আল্লাহ নবী বলছে এইভাবে আমল করলে তুমি জান্নাত তো দূরের কথা, তুমি আমার উম্মতি নয়। অথচ নামাজ পড়ছে, রোজা করছে, বড় বড় ইবাদত, নবী বলছে যে এইভাবে নামাজ কেউ যদি করে সে আমার উম্মতি নয়, জান্নাত তো অনেক দূরের কথা। কথা কি আমার বুঝতে পারছেন আপনি? আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছি, ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করেন না। ইবাদত করেও মানুষকে জাহান্নাম যেতে হবে, এই ইবাদত দুটোর ভাঙনা। ওই সমাজে আসে অনেক পীর সাহেব এসে ওয়াজ করছে, সোশ্যাল মিডিয়া এখন তো ভারত বাংলাদেশ পাকিস্তান বলে কিছু নেই, মোবাইল খুললে দেখবেন অনেক রকমের বক্তা, হরেক রকমের বক্তা এসে বলছে তুই জানো আমার পীর কত বড় পীর, তোমার কত বড় পীর? আমার পীর সাহেব তিনি এক পায়ে দাঁড়িয়ে 30 বছর ধরে কোরআন মাজিদ পড়তেন। চাচা কি বলতেন বলেন তো? ওনার পীর সাহেব এক পায়ে দাঁড়িয়ে 30 বছর ধরে কোরআন মাজিদ পড়েছে, এটা যে বুজুর্গ। আমি বলি ভাইজান, এক পায়ে দাঁড়িয়ে 30 বছর কোরআন মাজিদ পড়লে বেশি নেকি হয়, ফজিলত বেশি। এর হাদিস কোথায়? কোরআনের আয়াত কোথায়? আল্লাহর নবী তিনি কি কম বুজুর্গ ছিলেন? তিনি তো জিন্দেগিতে এক পায়ে দাঁড়িয়ে কোরআন মাজিদ পড়েনি। আবু বকর ওমর ওসমান আলী তারা তো এইভাবে কোরআন মাজিদ পাঠ করেনি। তো তুমি যাকে পীর সাহেবের এই যে ফজিলত তুমি বলছো, আসলে এই ইবাদত গুলো হচ্ছে বাড়াবাড়ি। এই ইবাদত গুজার বান্দার আয় বেশি বাড়াবাড়ি সীমালঙ্ঘন করেছে, এরাই ইবাদত করে করে ক্লান্ত করে শান্ত হয়ে গেছে, সুন্নাতের বহির্ভূত কোন ইবাদত যদি হয় এদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন। কথা না বুঝতে পারলেন না? দেখবেন একজন বক্তা নাই প্রায় আলোচনা করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রসঙ্গে। তারা কি বলে? ফতোয়া স্বামীতে লেখা আছে, কিতাবুত তাহারাতের মধ্যে পেয়ে যাবেন, একদম মুকাদ্দমাতে 28 নম্বর পৃষ্ঠাতে পাওয়া যায়। ফাজিলে সালাত অধ্যায়ের 167 নম্বর পৃষ্ঠাতে এই ঘটনাগুলো মজুদ আছে বিভিন্ন জায়গাতে। বলছি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এশার সময়তে ওযু করতেন, যে মসজিদে প্রবেশ করতেন, আর এশার থেকে ফজর পর্যন্ত এক ওযুতে নামাজ কমপ্লিট করতেন। চিন্তা করতে পারছেন চাচা? আমরা এই সাথে যদি ওযু করি, নামাজ পড়তে পড়তে আমাদের ওযু ভেঙে যায়, ভাঙে না? বলছে তিনি এত বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন যে এশার সময়তে যে ওযু করে ঢুকলেন, আর এই ওযু টিকে থাকতো ফজর পর্যন্ত, মাঝখানে ওযু ভাঙতো না। এক এশার ওযুতে ফজর পড়ে তিনি বাড়িতে আসতেন। একদিন, 2 দিন, 10 দিন নয়, দীর্ঘ 40 বছর এইভাবে তিনি নামাজ পড়েছেন। কারণ চারটেখানি ব্যাপার। মানুষ বলছে সুবহানাল্লাহ, এই তো বুজুর্গ, ওই যে 50 বছর টানা সিয়াম রোজা রেখেছে। তুই জানো তোমরা তো লামাজাবি আহলে হাদিস গায়রুল কালিদ, তোমরা ইংরেজদের দালাল, তোমরা কিভাবে বুঝবে যে আমরা যে মাযহাব মানি আমাদের মাযহাবের ইমাম কত বড় মর্যাদাশীল? 40 বছর এশা তো ফজর এক ওযুতে নামাজ পড়েছে। ভাই এমন প্রচার আছে না? নাই আছে না ভাইজান? আমার সাদা মনে হচ্ছে একটা সাদা প্রশ্ন, এশা থেকে ফজর যদি এক ওযুতে পড়ে, তার মানে 40 বছর, একদিন, 2 দিন, 3 দিন নয়, তাহলে মাঝখানে কি একটু পুষ্পাস ঘুমটা দিতে হয়নি? একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ মেনে নেওয়া যায়, 40টা বছর মানুষের হবে না, এটা কি মেনে নেওয়া যায়? আচ্ছা, আল্লাহর বুজুর্গ ওলি মানুষ, তাদের পুষ্পাস না হতে পারে? আজ থেকে 1500 বছর আগেকার কথা, খাবারের মধ্যে তো ভেজাল শেষ হয়ে ছিল না, ফরমালিন ছিল না, তাই গ্যাস অম্বল হয়তো ছিল না, বুঝে নিলাম, মেনে নিলাম। ভাই আমার আর একটা প্রশ্ন, বলেন তো 40 বছর রাত্রিবেলাতে
স্ত্রীর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, আমার স্ত্রীর কাছে গেলে কি আর ওজু থাকে? স্ত্রীর হক যদি রক্ষা করতে যায় তাহলে কি ওজু কি থাকবে না ভাঙবে? কথা বলেন। আর ওজু ভাঙবে মানে গোসল ফরজ হয়ে চলে আসবে। ওজু তো ভাঙা তো দূর কি বা। আমি যখন এই কথা বলেছিলাম, একজন ভাই চট করে মসজিদ থেকে উঠে তখন বলছে, আরে ভাই 40 বছর স্ত্রীর হক আদায় করার জন্য কি হক কিছু রাত্রে আদায় করতে হয় নাকি? দিনে কি করা যায় না? দিনে করা যায় না? আমি তখন বলেছিলাম, ভাই আপনার হুজুর তো লিখে রেখেছে যে ইমাম সাহেব 1 দিন 2 দিন 3 দিন নয় 50 বছর তিনি রোজা রেখেছে, দিন শেষ। দিন শেষ হলো না? এসা তো ফজর কি করেছে? এসা তো ফজর ওজু ভাঙেনি মানে স্ত্রীর হক রক্ষা করেনি। দিনটা বাকি আছে ভাই, দিনে তো সিয়াম মানে রোজা রেখেছে 50 বছর, দিন শেষ। এখন কিভাবে কি হল স্ত্রীর হক? আমার এগুলো প্রশ্ন না, আমার সাদা প্রশ্ন। চাচা চাচা বলেন তো, আপনি রাত্রিবেলাতে অজু করেছেন বা এখন অজু করেছেন, একটু ঘুম চলে এসেছে, একটু ভালোভাবে ঘুম চলে এসেছে, মানে বলেন তো অজু এসেছে না, অজু আছে না গিয়েছে? অজু থাকবে? ঘুমন্ত অবস্থায় অজু থাকে? আর অজু আর থাকবে মানে অজু ভেঙে যায়। তো চাচা 40 বছর কি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি ঘুমাননি? এখন বলতে পারে যে না ঘুমায়নি, কেন? যদি ঘুমে যায় তাহলে কি থাকবে না? কি থাকবে না? অজু থাকবে না। আমার প্রশ্ন চাচা, এই জায়গাতে সারা তিনি কি করতেন? বলছে নামাজ পড়তেন। তিনি প্রত্যেক রাতে 3 বার করে কোরআন মাজিদ খতম দিতেন, এটা তারা বলছে। আমার প্রশ্ন, রাত্রিবেলাতে যদি না ঘুমায় আর তুমি বলছো নামাজ পড়তেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, কি নামাজ? তাহাজ্জুদ নামাজ। অথচ তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আগে কি শর্ত? হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ শিক্ষা হানাফিতে স্পষ্ট হয়ে লেখা আছে যে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য একজন মানুষকে আগে ঘুমাতে হবে, 10 মিনিট হলেও ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় এটাকে বলে তাহাজ্জুদ। আবার তারা স্পষ্ট হয়ে জানিয়ে দিয়েছে, কেউ যদি সারা রাতে না ঘুমায়, জেগে আছে, রাতে যদি তাহাজ্জুদ পড়তে চায় তাহাজ্জুদ হবে না, এরা মুতলাকা নফল নামাজ হবে, তাহাজ্জুদ হবে না। কেন? তাহাজ্জুদের জন্য ঘুমানো শর্ত। ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় এটাকে বলে তাহাজ্জুদ। যদি আমরা আহলে হাদিসের মাসালায় একমত না, তো তারা বলছে যদি না ঘুমায় তাহলে তাহাজ্জুদ হবে না। এখন আমার প্রশ্ন চলে আসে এখানে, বলেন তো এখন তাহাজ্জুদ নামাজের জন্য যদি ঘুমানোই শর্ত হয়, ঘুমালে কি থাকে না? ঘুমালে কি থাকে না? অজু থাকে না। আর যদি না ঘুমায় তাহলে কি হবে না? তাহাজ্জুদ হবে না। এখন বলেন তো 40 বছর তাহলে কি করলেন উনি? অজু টিকা থেকে তাহাজ্জুদ চলে গেছে, তাহাজ্জুদ নাই। এটা হচ্ছে আমাদের বুজুর্গীদের বুজুর্গি বয়ান করা। মানে আমার বিশ্বাসে এত বড় বুজুর্গি প্রমাণ করতে গিয়েছে, মানুষ অবাক হয়ে যায়, বাপরে বাপ এইসব তো ফজর 40 বছর। একটু ভালোভাবে ঘাটাঘাটি করলে দেখা যায় বেটা তার মানে তোমার পিসে বুজুর্গ উনি 40 বছর তাহাজ্জুদের নামাজ পড়েনি, নফল নামাজ পড়েছে। কেন? কারণ তাহাজ্জুদের জন্য শর্ত ঘুমানো। ঘুমালে তো ভাই অজু থাকবে না, তুই কি টিকাবি? তাহাজ্জুদ টিকাবি না অজু টিকাবি? অজু টিকা থেকে তাহাজ্জুদ চলে গেছে। এই এমন ঘটনা শোনা যায় কি যায় না? যায়। এরকম হাজারো আপনাকে ঘটনা বলতে পারবো। পীর সাহেবদের বুজুর্গি বর্ণনা করছে, আমার উস্তাদের মানে বুজুর্গি বয়ান করতে গিয়ে আমার আল্লাহর ওলি তিনি অন্ধ মানুষ 1 রাতে 4 বার কোরআন মাজিদ পাঠ করতেন। সহিহ বুখারীর হাদিস আছে 3 দিনের কমে কেউ যদি কোরআন মাজিদ যদি শেষ করে সে কোরআনের কিছুই বুঝলো না। হয়তো বলছে আমি একদিনে 2 বার 3 বার কোরআন মাজিদ খতম করে দিয়েছি। চাচা আছে না নাই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, ইবাদত মানুষ মন চাইলে যা ইচ্ছা তাই করে দিবে, ইবাদত করলে আল্লাহ গ্রহণ করে না। ইবাদত আল্লাহ, কতটুকু ইবাদত করবেন, কিভাবে করবেন, কোন সময় করবেন, এটা আল্লাহ নির্ধারণ করে দেয়। চাচা বলেন তো, ফিতরা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? কেউ দ্বিমত করবেন যে ফিতরা দেওয়া খারাপ কাজ? আচ্ছা কেউ যদি আজকে ফিতরা আদায় করে নেয়, আগামী বছর বাঁচবো কি বাঁচবো না ঠিক নেই বাবা, এখন থেকে নিজের ফিতরা নিজে দিয়ে চলে যায়, চাচা ফিতরা হবে? কেন হবে না? আচ্ছা নামাজ পড়া তো ভালো কাজ নাই। কেউ যদি বলে আজকে ফজর উঠতে পারবো কি পারবো না ঠিক নেই বাবা, আমি এখনই ফজরের নিয়াতে 2 রাকাতে গিয়ে 4 রাকাত নামাজ পড়ে নিলাম, চাচা নামাজ হবে? কেন হবে না? কেন হবে না? কারণ ইবাদত কোন সময় করবেন এটাও নির্ধারিত, এটা নিজের ইচ্ছে মতো করা যায় না। চাচা
আচ্ছা যান যান, টাকা পয়সা যা তুলবেন তুলে দেন। চাচা 5টা ধরেন, এখন 6টা 2 মিনিটে রোজা ভঙ্গের সময়। কেউ যদি আমি পেটুকনা গিয়ে বাবা 6টা 2 মিনিটে আমাকে ইফতার করতে হবে কেন? আধা ঘন্টা পিছিয়ে দিলেন, 6টা 32 ইফতার করছেন। আমাকে বলেন তো এই যে ইফতার করলেন আল্লাহ কবুল করবে? চাচা কবুল করবে? আপনি বলছেন আমি তো পেটুকু যাবে বাবা, 6টা 2 করছি, এই 12 ঘন্টা আমি না খেয়ে থাকতে পেরেছি, আর 1টা ঘন্টা আমি থাকতে পারবো না? যদি তাই বলে যদি 1 ঘন্টা পিছনে নিয়ে চলে যান, বলেন তো আপনার ইবাদত কবুল হবে কি হবে না? হবে না। তার মানে এখান থেকে আপনি আবার বুঝে নেন, ইবাদত নিজের ইচ্ছে মন মতো করলে হয় না। ইবাদত কতটুকু করবেন, কোন সময় করবেন, এটা নির্দিষ্ট। আর যে সময় যে ইবাদত করতে বলেছে তার আগে যদি করে ফেলেন, তারপরে সেই ইবাদত বাতিল হবে, পরে করলে বাতিল হবে। কেউ যদি বলে আমি কালকে আমার কুরবানির ছাগলটা আছে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি জবাই করে দিয়ে দেবো, মানুষকে বন্টন করে দেবো, 3টে ভাগ করবো, বলেন তো কুরবানি হবে? কেন হবে না? কারণ কুরবানির সময় আসেনি। তার মানে আপনাকে আবার আমি বুঝালাম, ইবাদত নিজের মর্জি মতো হয় না, মন চাইলে আপনি করে দিবেন, এটা ইসলাম না। এটা ইসলাম হচ্ছে এটাই, আল্লাহ যে সময় নির্ধারণ করেছে ওই সময় অতটুকু ইবাদত করাটাই মূলত আল্লাহ কবুল করবেন। যেমন চাচা প্রতিদিন জোহরের রাকাত ফরজ কয় রাকাত পড়েন? 4 রাকাত। শুক্রবারে কয় রাকাত পড়েন? কেন 4 রাকাত পড়বেন? কেন পড়েন না? কেন? নামাজ পড়া ভালো কাজ না? নামাজ পড়লে নেকি হয় না গোনা হয়? চাচা নামাজ পড়লে নেকি হয় তো? তো প্রতিদিন শুক্রবারের দিনে কয় রাকাত নামাজ, প্রতিদিন সপ্তাহে দুপুরবেলায় জোহরের কয় রাকাত নামাজ পড়ে? ফজর ফরজ 4 রাকাত। কেউ যদি শুক্রবারে যদি 4 রাকাত পড়তে যায়, ওই যে নামাজ পড়া তো ভালো কাজ, প্রতিদিন 4 রাকাত পড়ি, আজকেও 4 রাকাত পড়বো, বলেন তখন নামাজ হবে না বাতিল হয়ে যাবে? কেন রে ভাই, নামাজ পড়া তো ভালো কাজ। তার মানে আপনারা বুঝে নেন যে নামাজের কতটুকু পড়বেন, ইবাদত কতটুকু করবেন, এটাও নির্ধারিত। মানে মন চাইলে বেশি করে দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইবাদত করা তুমি তৌফিক দান করে, সবাই করি আমিন। সম্মানিত সুধী, ইবাদত করলে শর্ত চলেন। সংক্ষিপ্তভাবে আপনাকে 5টা শর্তের কথা বলে দিই। 1, ইবাদত করার আগে নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। তার জন্য চাচা নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর উদ্দেশ্যে ছড়া যদি কারো উদ্দেশ্যে ইবাদত হয়, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। 2, আপনি নিয়াত তো করেছেন ঠিক, কিন্তু আপনি যদি বেঈমান হন, যদি ঈমান না থাকে, সহিহ বুখারী 450 নম্বর হাদিস, নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা কেউ যদি দুনিয়াতে কি তৈরি করে দেয়? মসজিদ। জান্নাতে কি পাবে সে ব্যক্তি? জান্নাতে ঘর পাবে। নরেন্দ্র মোদী যদি একটা নয় 100টা যদি মসজিদ তৈরি করে দেয়, কথা বলেন, ও যদি 1 কোটি মসজিদ তৈরি করে দেয় দুনিয়াতে, জান্নাতে ঘর পাবে? জমি যদি 2 কোটি করে দেয়, পাবে? পাবে না। কেন? আপনি একটা মসজিদ তৈরি করবেন জান্নাতে ঘর, কিন্তু একজন অমুসলিম ও যদি 100 মসজিদ তৈরি করে দেয়, জান্নাতে ঘর তো দূরের কথা, পায়খানা ঘর পাবে? যদিও পায়খানা লাগবে না, বারান্দা পাবে জান্নাতে। তবে পার্থক্য কেন? একই তো কাজ। উনিও মসজিদ তৈরি করছেন, আমিও করছি, তা আমি করছি, আমি জান্নাতে ঘর পাবো, উনি পাবেন না কেন? পার্থক্য কি? কোন কারণে তার ইবাদত কবুল হচ্ছে না? কি কারণ? কথা বলেন। ঈমান। চাচা কি বলেন তো? ঈমান। ঈমান মানে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, মৃত্যুর পর জীবনের প্রতি বিশ্বাস, ভালো মন্দ তাকদীর আর যা দিয়েছে সে তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা, এটা বিশ্বাস। এই যে ঈমানের যে 6টা ক্রাইটেরিয়া আছে, এই 6টার প্রতি অকাট্য বিশ্বাস রাখা, এটা হচ্ছে ঈমানের একটা অংশ। তার মানে বোঝা গেল একজন ব্যক্তি নিয়াত করেছে খাস আল্লাহর জন্য, যে না আমি ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানিটা দিচ্ছি, কিন্তু ঈমান ভেতরে নাই, তার ইবাদত কবুল হবে? তার ইবাদত কবুল হবে না। 3 নাম্বার, ইবাদত করার পূর্বে হালাল রিজিক, কি বললাম? হালাল খেতে হবে, হালাল খাবার, হালাল পড়া। শুধু হালাল খাবার হালাল পড়া নয়, একজন ব্যক্তি হালাল ইনকাম করে, মাঠ ঘাট থেকে সে 2000-4000 টাকা ইনকাম করছে মাসে,
কিন্তু হালাল ইনকাম করার পরে হারাম জিনিস খাচ্ছে, ভাই বলে তো ইবাদত কবুল হবে? আমরা শুধু হালাল ইনকামটা দেখি, লোকটা মনে হয় সুদের ব্যবসা করছে, হালাল সরি হারাম, মানে ইনকাম সোর্স আপনি হালাল না হারাম সেটাকে আপনি গুরুত্ব দেন, সেটা কে হারাম খাচ্ছে এই জিনিসটাকে আপনি গুরুত্ব দেন না। আপনি দেখছেন যে না আপনি হালাল ইনকাম করছেন, হালাল ইনকাম দিয়ে যদি হারাম খান হবে, হালাল ইনকাম আছে কিন্তু লোকটা খায় হারাম, খায় বিড়ি সিগারেট পান এর খাচ্ছে, নিয়মিত খাচ্ছে, প্রতিদিন খাচ্ছে, মদ খাচ্ছে, যাবতীয় বিশ্বাসের সঙ্গে আবদ্ধ আছে, ভাই বলেন তো এই ব্যক্তির ইবাদত আল্লাহ গ্রহণ করবেন? এই ব্যক্তির ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। তার মানে আমরা তিনটে শর্ত পেলাম। এক, আপনার ঈমান থাকতে হবে, ঈমানবিহীন যত ইবাদত করবেন ইবাদত আপনার কবুল হবে না। ঈমান বলতে শুধু আল্লাহকে বিশ্বাস করলে যে আল্লাহ ইবাদত কবুল করবে এমনটা নয়। আবু জাহেল উনিও আল্লাহকে বিশ্বাস করতেন, আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো না। সূরা যুখরুফের ৯ আর ২৭ নম্বর আয়াত আল্লাহ বলছে, হে নবী ওই আবু জাহেলকে জিজ্ঞেস করেন আকাশ থেকে কে পানি দেয়? আবু জাহেল এক কথা বলে দেবে আল্লাহ দেয়। আবু জাহেল নাস্তিক ছিল না, ও আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু বলতো আল্লাহ তুমি তো দিবা না, কিন্তু হুবল আছে, লাত মানাত উজ্জা এরাও কিছু কিছু দিতে পারে, এদেরও ক্ষমতা আছে। এই মাঝখানে কিছু দেবতাকে বসিয়ে রেখেছিল, তারা মনে করতো আল্লাহ আকাশ থেকে পানি দেয়, আল্লাহ ঝড় দেয়, আল্লাহ বৃষ্টি দেয়। সূরা আনকাবুতের ৬৫ নম্বর আয়াত দেখেন, যখন এই মুশরিকরা এই নদী সমুদ্র যখন পার করতো, নৌকাতে যখন থাকতো, আল্লাহ ঘটনা বর্ণনা করছে যখন আকাশে ঝড় বৃষ্টি শুরু হয়ে যেত, নদীতে উথাল পাথাল শুরু হয়ে যেত, সে সময় কাফেররা তারা বলতো আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ যখন রক্ষা করে দিত তারপর আবার চলে যেত হুবলের কাছে, লাত মান্নাত উজ্জা, মানে বড় বিপদ যখন হতো তখন কার কাছে যেত? আল্লাহর কাছে। আর ছোট ছোট এইগুলো ছোট ছোট এই লাত মান্নাত উজ্জা এদের কাছে তারা চলে যেত। আবু জাহেল ও মুশরিক ছিল, নাস্তিক ছিল না, তাই আল্লাহকে বিশ্বাস করলে কি ইবাদত কবুল হয়ে যাচ্ছে? যদি কবুল হলে আবু জাহেলের হতো কি হতো না? আবু জাহেলের হতো। মানে আল্লাহকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে অন্য কোন দেব দেবতাকে বা বিশ্বাস যেন না করেন। আর অন্য দেব দেবতা মানে লক্ষ্মী, দুর্গা, কালী, সরস্বতীর কথা বলছি না। আপনি মনে করছেন আল্লাহ সন্তান দিতে পারে, আর আপনাদের পাথর চাকরি বা ওই সাগর দিঘিতে বিভিন্ন মাজার আছে, মাজারে পীর বাবাও দিতে পারে, ভাই এই বিশ্বাস থাকলে ইবাদত কবুল হবে কি হবে না? আপনি বলছেন আল্লাহ তো আশরাফি, তিনি তো সুস্থতা দেবে, তাহলে আমার ছেলে প্রতিদিন রাত্রে রাতে মুতু করে দেয়, মানে হিস করে দেয়, এই জন্য হুজুরের কাছে গিয়েছেন, হুজুর একটা মোটা তাবিজ দিয়েছে, কি কি যেন লিখে দিয়েছে, মাথায় বেঁধে দিয়েছে। এখন ও মনে করছে যে তাবিজের পাওয়ার আছে, তাবিজের ক্ষমতা আছে। বলেন তো এমন যদি বিশ্বাস থাকে ইবাদত কবুল হবে? হবে না। আপনার বাড়িতে টাকা হারিয়েছে ৫,০০০ টাকা, আপনি একটা ওঝাকে ডেকে এনেছেন, ওঝা তোমার একটা বাটি নিয়েছে, বাটির তলে হাত দিয়েছে, মানে হাত চালাচ্ছে, বাটি চলছে, ভাই এমন দেখা যায় না? বাটি চালানো দেখা যায় না? অনেক গ্রামে ছিল, আস্তে আস্তে এগুলো দূর হয়ে যাচ্ছে। মানে আপনি যদি মনে করেন যে না বাটি চালিয়ে কে কত টাকা চুরি করেছে বের করে দেবো, ভাই বলুন তো এটা ইবাদত আল্লাহ কবুল করবে? আপনার কোন ইবাদত আল্লাহ তখন কবুল করবে না। মানে ইবাদত করার পূর্বে বিশুদ্ধ ঈমান থাকা চাই। ১, ২ নিয়ত শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আর অন্য কেউ মাঝখানে যেন না আসে। ভাইজান শ্বশুর বাড়িতে গিয়েছেন, জুমার দিনে নামাজ পড়তে যাচ্ছেন, কেন? জুমার দিনে নামাজ পড়তে না গেলে মানে শ্বশুর আব্বা কেমন একটা ভাববে, শাশুড়ি মা কেমন কেমন বলতে পারে, এই জন্য শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য ও জুমার দিনে মসজিদে গিয়ে নামাজ পড়তে যাচ্ছে। এখন বলেন তো আল্লাহ খুশি হবে না শ্বশুর শাশুড়ি খুশি হবে? এই নামাজটা কার জন্য নিয়েছে? কার জন্য? মানে ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে, প্রেম করে, এখন মেয়েটার বিয়ে লাগবে লাগবে ভাব, ছেলেটা যখন মসজিদে চলে গেছে, মসজিদে যায় নামাজ পড়ে, পাকা মুসল্লি হয়ে গেছে, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রত্যেক নামাজ ছেড়ে চায় আল্লাহ ওর জন্য বিয়ে দেওয়া হয়, ওর জন্য আমার কার জন্যই হয়, নামাজও পড়ে আর মেয়েটাকে বারবার চায়। ভাই বলেন তো এই যে নামাজটা পড়ছে এখন কার জন্য পড়ছে? ও কার জন্য? মানে ওই মেয়েটাকে বিয়ে করার জন্য, মানে যে কোনো মূল্যে মেয়েটার সঙ্গে যেন না চলে যায়। এমন ওই মেয়েটার সঙ্গে দেখাচ্ছে বিয়েটা বেচারা হলো না, কিছুদিন পরে মেয়েটা তার বাড়ির সামনে দিয়ে একদম গাড়িতে করে বরের সঙ্গে চলে যাচ্ছে, আর মমতাজের গান বাজছে, ওই যে ফাইটা যায় গান শুরু হয়েছে। ওই এমন আছে না নাই কথা বলে? এমনও আছে। ও তখন হয়ে গেল নাস্তিক, আল্লাহ কাছে এত দোয়া করলাম, আমার দোয়া কবুল করেনি, মনে আল্লাহ নাই, আল্লাহ
তুমি আমাকে 2 টাকা দিলে না, মসজিদে কতদিন গিয়েছি, কত তাহাজ্জুদ পড়েছি, তাও দেয় নাই, মানে আল্লাহর প্রতি রাগ হয়ে গেছে। রাগ হয়ে বলছে আল্লাহর কথা মানি না, এখন আমি নাস্তিক। দেবদাসের মতো ঘুরে বেড়াচ্ছে, এখন আছেন না কথা বলে। বাংলাদেশে বেশিরভাগ নাস্তিকতা বাড়ছে না, বাঙালিদের মধ্যে বেশিরভাগ নাস্তিক দেখবেন সব বাংলাদেশি। তাহলে অধিকাংশ ইন্টারভিউ তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে ভাইজান আপনি নাস্তিক কেন হলেন? ও তখন এই একই কথা, আরে আমি আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসতাম, আমি আল্লাহর কাছে কত চেয়েছি, আল্লাহ তো দেয়নি। তো আল্লাহ থাকলে আল্লাহ দিত না? আজ তার তো নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, আল্লাহ দেয় না, তার মানে আল্লাহ নাই, আঁকলে তো দিবে। তখন নাস্তিক হয়ে গেছে, মানে ছ্যাঁকা খেয়ে তারপরে নাস্তিক হওয়া আগে আমাদের। যেমন আমাদের এই যুবক দেবদের তরুণদের মধ্যে যখনই গার্লফ্রেন্ডের বিয়ে লাগবে ও মসজিদে চলে যায়, তাহাজ্জুদ নামাজ পড়ে, এমন আজকাল নাই? আছে ভাইজান। এটা ইবাদত আল্লাহকে খুশি করার জন্য হচ্ছে না, এটা তুমি তোমার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য তুমি ইবাদত করছো। চাচা এমনটা নয়, শুধু এমনটা না, মসজিদে আপনি নামাজ পড়তে ঢুকেছেন, এখন দেখছেন যে নামাজ পড়তে ঢুকেছেন, পাশে একজন দাঁড়িয়ে আছে, ও নামাজ পড়ছে, এখন ও দেখা যাচ্ছে রুকুতে গিয়ে 6 বার তাসবিহ পাঠ করছে, আর আপনি পেছনে ভাবছেন তুই 6 বার করছিস, আমি তার 10 বার করবো, দেখ তোর চেয়ে ভালো করে নামাজ পড়তে পারি। এমন আছে না নাই? ও এখন 10 বার করছে, আপনি হয়তো পিছনে রুহুল ভাই দাঁড়িয়ে আছে, প্রত্যেকদিন 6 বার আপনি তাসবিহ পাঠ করেন, আজকে 20 বার করতে শুরু করে দিয়েছেন। ভাই বলেন তো কাকে খুশি করার জন্য করলেন? কাকে? প্রতিদিন 6 বার ন্যাচারালি আপনি করতে থাকেন, কিন্তু কেউ দেখছে, এই আশঙ্কা কেউ দেখছে, তাকে দেখানোর জন্য আপনি 10 বার করছেন, 12 বার করছেন, 20 বার করছেন, এমন হয় কি হয় না? তো এই যে অতিরিক্ত তাসবিহগুলো আজকে আপনি রুকুতে গিয়ে সিজদাতে গিয়ে দিলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে, না পিছনে কে একজন দেখছে তাকে? তার মানে বুঝতে হবে হ্যাঁ না, ওখানে মধ্যে না কেউ একজন দেখছে, তাকে খুশি করার জন্য অতিরিক্ত 10-এর জায়গায় 20 বার আপনি করতে শুরু করে দিয়েছেন। চাচা এটাকে বলা হয় শিরকুল রিয়া। এটা অন্তরের মধ্যে থেকে এই শিরক যদি অন্তরে যদি চলে আসে, সেই ইবাদতটা বাতিল হবে, আল্লাহ গ্রহণ করবে না। তাই নিয়াত খাস আল্লাহর জন্য করতে হবে, আল্লাহ ব্যতীত মাঝখানে কেউ যেন আপনার ইবাদতের মাঝখানে কেউ ঢুকতে না পারে। এটার নাম হচ্ছে নিয়াত খাস আল্লাহর জন্য। যে কোনো ইবাদত করার পূর্বে সুন্নাতি তরিকায় হতে হবে। কি তরিকায় বলেন তো? এটা সুন্নাতি। আপনারা দেখতে হবে আমার নবী করেছে কি করে নাই। নবী যদি করে আপনি করতে পারবেন, নবী যদি না করে করার জরুরত নেই। হ্যাঁ, নবী থেকে প্রমাণিত নেই, জুমহুর সাহাবীরা করেছে, অধিকাংশ সাহাবীরা করেছে, নবী থেকে প্রমাণ নেই কিন্তু সাহাবী থেকে আছে, তারপরে সে আমলটা করে জায়েজ হয়, কিন্তু নবী থেকে প্রমাণ নেই, সাহাবী থেকে নেই, তাবে তাবাইন থেকে নেই, কিন্তু আপনি করছেন, সমাজে চলছে, 10 বছর ধরে চলছে, বাপ দাদা পূর্বপুরুষ ধরে চলছে, যতই চলুক এই ইবাদতটি ইবাদত নয়। কেন? ইবাদত করার জন্য শর্ত মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যতটুকু দিয়েছে তা গ্রহণ করো, যা দেয় নাই তা বর্জন করো। সূরা হাসর মধ্যম অংশ 7 নম্বর আয়াতে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আপনি অতটুকুই ইবাদত করবেন যতটুকু আল্লাহর নবী থেকে প্রমাণিত আছে। চাচাকে বুঝতে পারলেন? ওই যে হাদিসটা বলেছিলাম না যে ওই সাহাবী সারা রাত নামাজ পড়তে চেয়েছে, নবী বলছে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে তোমার উম্মতের অন্তর্ভুক্ত না, সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়া জায়েজ না। ব্যতিক্রম একদিন 2 দিন মাসে 1-2 দিন করেছেন, ইবাদতের একগ্রতা বেড়ে গেছে, ঠিক আছে, কিন্তু প্রতিনিয়ত আপনি করতে পারবেন? কথা বলেন। যে ইবাদতের যতটা গুরুত্ব সেই ইবাদত কতটুকু করাটাই সুন্নাত। দেখেন হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাদা পোশাক পরতেন, সবুজ কালারের পাগড়ি পরেছেন, বিভিন্ন পাওয়া যায়, তিনি কালো কালারের জুব্বা পরেছেন, এটা পাওয়া যায়। কিন্তু কেউ যদি মনে করে যে না আমি কালোটাই পরবো, বাকি একটা কোনো পাঞ্জাবি পরে না, এমন সমাজ আসে না যে এই পীর মানে সবুজ পাগড়ি, এরকমই পাগড়ি আমাদের দলের মানে 3 তলা উঁচু টুপি থাকবে, এই টুপি চলবে না, ওই জালি টুপিগুলো চলবে না, বা ওই টুপিটা চলবে না। আমাদের মাযহাব মানে 3 তলা উঁচু টুপি পরতে হবে, তাছাড়া পরা যাবে না। আমাদের মাযহাব মানে পাগড়ি সবুজ কালারই হতে হবে, আর সামনে দিয়ে ঝোলাতেই হবে। ভাই এরকম আছে না? কথা বলেন। দেখেন সবুজ পাগড়ি পরার কথা আল্লাহ নবী বলেছেন, হাদিস দ্বারা প্রমাণিত আছে। সাদা পাগড়ি পরেছেন নবী, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। আল্লাহ নবী উঁচু টুপি পরেছেন, কিছু কিছু বর্ণনা তাবরানী আসাদের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ নবীর উঁচু তিনি একবার টুপি তো না, ওটা পাগড়ি একটা স্টাইল সৌদি আরবে পরেছেন, এটা পাওয়া যায়। কিন্তু কেউ যদি বলে যে এটাই পড়া সুন্নাত আর ওগুলো পড়া যাবে না, হ্যাঁ এটা বাড়াবাড়ি হলো, এটা কি হলো? কথা বলেন।
নিঃসন্দেহে সাদা জুব্বা পরাও জায়েজ, আল্লাহ নবী বলেছেন সবুজও জায়েজ, নীল কালারও জায়েজ, এগুলো জায়েজ। কিন্তু কেউ যদি এটাই আমাদের এর বাইরে আর যাবো না, এটা কি বলা হয়? এটা হচ্ছে বাড়াবাড়ি, এটা গুলু, এটা দিনের মধ্যে বাড়াবাড়ি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করে, সবাই বলি আমিন। 4 নাম্বার উসুল কি বলেছি? যে কোনো ইবাদত করার পূর্বে সুন্নতি তরিকা হতে হবে। সুন্নতের বহির্ভূত কোনো ইবাদত যদি করেন, ইবাদতটা যতই ভালো হোক না কেন, সেই ইবাদত গ্রহণ করা যাবে না। 5 নাম্বার শর্ত, ইবাদত করার পূর্বে প্রত্যেক ইবাদতের পেছনে বিদআত মুক্ত অবস্থা হতে হবে। মানে ইবাদত যেন বিদআত না হয়। সেটা বিদআত বুঝেন? হ্যাঁ, বিদআত বুঝেন? ঠিক আছে, বিদআত বুঝেন? বিদআত কোনটা? বিদআত মানে নবীজি আমরা এটা করেনি, সাহাবী থেকে প্রমাণিত নয়, কুরআনে সালাসা থেকে প্রমাণিত নয়, কিন্তু আপনি ভালো মনে করে করছেন, এটাকে বিদআত বলা হয়। বিদআতের বাহ্যিক দিক থেকে ভালো, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন 12 রবিউল আউয়াল নবীর জন্মদিবস পালন করা, এটা বাহ্যিক দিক থেকে ভালো মনে হয় না? ভালো, দেখতে ভালোই মনে হয়, খারাপ কিছু হয় না। কিন্তু ইবাদতটা নবী থেকে প্রমাণিত নয়, সাহাবী তাবেঈ থেকে প্রমাণিত নয়, চারটি ইমাম থেকে প্রমাণিত নয়। দেখতে যদিও ভালো, তারপরে ইবাদতটা করা যাবে না। কেন? এই ইবাদতটাকে বলা হয় বিদআত। অনেকে বলেন যে দেখেন ঈদে মিলাদুন নবীতে কি বা করি রে ভাই, আমরা একটু জিলেপি খাই, আমার জিলেপি খাওয়া কি হারাম? এই যে সবে বারাতে রাত্রিতে হালুয়া রুটি মানুষ খায় না? এখন আপনি যখন বলবেন যে সবে রাত্রিতে হালুয়া রুটি খাওয়া হারাম, বেদাত, তখন বলবে যে ভাই হালুয়া রুটি খাওয়া কি হারাম? হালুয়া রুটি খাওয়া তো হারাম না, হারাম নাকি? কথা বলে। কিন্তু যখন শাবান মাসের 15 তারিখ লাইলাতুল ইসমিন শাবানে খাচ্ছেন শাবানকে কেন্দ্র করে, তখন আহলে হাদিসের ফতোয়া দিয়ে বলছেন এটা বিদআত। কেন? এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি নির্দিষ্ট দিনকে ঠিক করে আপনি এইটা খাচ্ছেন এই জন্য। তখন তারা বলছে যে ভাই সব এই যদি 16 তারিখ কেউ যদি হালুয়া রুটি খাই কি হবে? জায়েজ কি জায়েজ না? জায়েজ। কিন্তু 15 তারিখ কেন জায়েজ না ভাই? মানে তাদের তো যুক্তি পেশ করছে কি করছে না? আচ্ছা দেখেন, একটা মুসলমানের দোকান, ফলের দোকান, আপনি দাঁড়িয়ে না, আপনারই দোকান, একজন হিন্দু পণ্ডিত গিয়েছে, বলছে দাদা 3টে কলা দেন, 4টে বেদানা দেন, 5খানা আম দেন, আর এই জিনিসগুলো আমাদেরকে দেন। হিন্দু পণ্ডিতের কাছে মালটা বিক্রি করেছেন। পণ্ডিত মালগুলোকে নিয়ে, ফলগুলোকে নিয়ে সে দেবী দুর্গার সামনে গিয়ে একবার শুধু গিয়ে বলেছেন ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ ওম ভূর্ভুবঃ স্বাহা। এই মন্ত্র পাঠ করে 3বার জাস্ট ফু দিয়েছে খাবারে, মানে আপনার দোকানের ফল মাত্র ফু দিয়েছে। ফু দেওয়ার পরে যদি আপনাকে এসে বলে যে দাদা আপনার দোকান থেকে তো ফলটা নিয়ে গেলাম, একটু প্রসাদটা নিন দাদা, বলেন তো এখন এই কলাটা খাওয়া জায়েজ না হারাম? কেন রে ভাই? ফল তো এটা, কলা খাওয়া হারাম নাকি? কথা বলেন, কলা খাওয়া হারাম, আম খাওয়া হারাম? হারাম না। কিন্তু আপনাকে এখন যে ঠাকুর বসে এই কলাটা দেয়, আরে আপনার দোকানেরই কলা, যদি আপনাকে মন্ত্র পাঠ করে দিয়ে দেয়, হারাম না হারাম? কেন? আরে হারাম মানে শিরকের অংশ, এটা হারাম তো হবে, শিরকের অন্তর্ভুক্ত হবে। কেন? আল্লাহ ছাড়া অন্য কারো নামে উদ্দেশ্যকৃত খাবার, সূরা নামের 27 নম্বর আয়াত স্পষ্ট হারাম, খাওয়া যাবে না। চাচা কলা খাওয়া হারাম নয়, কিন্তু কলাটা যেহেতু মন্দিরে একবার ঘুরে এসেছে, পণ্ডিত এবার মন্ত্র পাঠ করে দিয়েছে, তার জন্য কলাটা খাওয়া যাবে না, এটা হারাম। একইভাবে ওই হালুয়া রুটি খাওয়া নিঃসন্দেহে হারাম নয়, জিলিপি খাওয়া এটা হারাম নয়, কিন্তু ওই যে শরীরকে কেন্দ্র করে নির্দিষ্ট ইবাদত করে এই দিনে খেতে হয় মনে করে খাওয়াটাকেই বিদআত বলা হয়। কথা কি বুঝতে পারলেন? খাবারটা নিঃসন্দেহে হারাম নয়, কিন্তু যে মনে করছেন যে এই দিনে খেতে হয়, এই যে মনে করার কারণে এটাকে বলা হয় বিদআত। তাই যে কোনো ইবাদত করার পূর্বে আপনার ইবাদতে যদি কোনো বিদআত না থাকে, বিদআত যুক্ত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আল্লাহর নবীর আদেশ দ্বারা প্রমাণিত নয়, ফাহুয়া রাদ, সেই আমলটা বাতিল। সে মুসলিম হাদিস নাম্বার 1718, ইবনে মাজাহ হাদিস নাম্বার 14, আবু দাউদ হাদিস নাম্বার 4606। তার মানে আমরা পঞ্চম উসুল বা নীতিমালা বুঝতে পারলাম, ইবাদত করলে আল্লাহ গ্রহণ করে না, ইবাদতটা দেখতে হবে বিদআত হচ্ছে কিনা, মানে আল্লাহ নবী এতটুকু করেছেন কিনা, আল্লাহ নবী সাহাবী থেকে প্রমাণিত আছে না নাই,
ভালো মানে যে করতে হবে এমনটা নয়। একটু খোলা করে বলি, দেখবেন সমাজে অনেক সময় আগে আহ্লাদের সমাজে দেখা যেত নামাজ পড়ে মুনাজাত করা দুই হাত তুলে, ছিল কি ছিল না কথা বলেন? জুমার দিনে আখরি মুনাজাত ছিল কি ছিল না? ছিল। মুনাজাত সমাজে প্রচলিত আছে। অনেক মানুষ কষ্ট করে বলতেন, চাচা আপনি বলতেন যে এমন নতুন নতুন নবীর আসলে বাবা এটা দোয়ায় তুলে দিল, খুব দুঃখ করে বলতো দোয়ায় তুলে দিল। আবার অনেকে বলছে আরে হাত তুলে দোয়া করেছে আল্লাহর কাছে, খারাপ কি? আরে হাতই তো তুলেছি, পা তো আর তুলিনি। বাহ্যিক দিক থেকে চাচা বলেন তো নামাজ শেষে দোয়া করতে ভালো লাগে না? ভালো তো লাগে, কিন্তু যখন পড়াশোনা ভালো ঘেটে ঘেটে দেখছি যে না সেই সূত্রে এ দ্বারা কিছু প্রমাণিত নেই যে আল্লাহ নবী ফরজ নামাজের শেষে সাহাবা বল তার আনন্দেরকে নিয়ে তিনি সম্মিলিতভাবে মোনাজাত করেছেন, এই মর্মে সহিত দূরের কথা যেই সূত্র কিছু পাওয়া যায় না, তখন ওলামারা ফতোয়া দিচ্ছে এই ইবাদত করা যাবে না, এটা বেদআত। এখন যতই ভালো লাগুক না কেন আপনার কাছে নামাজের পরে একটু মুনাজাত করতে চাচা করতে পারবেন, যে যেখানে প্রমাণিত আছে সেখানে করতে পারবেন। ওই যে মুসলিম 293 পৃষ্ঠায় আছে আল্লাহ একদিন মসজিদে বাকিতে গেলেন গভীর রাত্রিতে, আমাদের আয়েশা দেখছেন বিছানাতে নবী নাই, কোথায় গেল নবী? খুঁজতে খুঁজতে তিনি কবরস্থানে চলে গেলেন, গিয়ে দেখছেন আল্লাহ নবী কবরস্থানে গিয়ে হাত তুলে তুলে তিনি দোয়া করছেন। আল্লাহ নবী তিনি 3 বার পরপর কবরস্থানে গিয়ে তিনি 3 বার তিনি হাত তুলে দোয়া করলেন। চাচা তার মানে বোঝা গেল কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতে গিয়ে, মানে জিয়ারত কবর করতে গিয়ে আপনি 2 হাত তুলে দোয়া করতে পারবেন, যা মন চায় তা চাইতে পারবেন, তবে একা একা। কি বললাম চাচা, কি বললাম? একা একা, সবাই মিলে নয়। কেন? আমাদের আয়েশা পেছনে দাঁড়িয়ে আছে, নবী দোয়া করছে কাদাকাটি করে, আমাদের আয়েশা তিনি থেকে দৌড়াতে শরীক হতে পারতেন, যে বলতেন আল্লাহ পারতেন কি পারতেন না? কিন্তু আমাদের আয়েশা কি তিনি শরীক হয়েছে? পার নাই। মানে এখান থেকে প্রমাণিত হলো কবর জিয়ারত করতে গিয়ে একা একা 2 হাত তুলে দোয়া করা যায়। তো নতুন মানুষকে দাফন করেছেন সেই সময় 2 হাত তুলে দোয়া করতে হবে বা সবাই মিলে করতে হবে, এটা প্রমাণিত নয়। সেই সময় কিছু জিকির আজকাল আছে, সেগুলো করলেই যথেষ্ট হয়ে যায়। আর জানা যায় যে নামাজটা পড়ছেন, ওই নামাজে যে দোয়া, মানে ইমাম সাহেব যে দোয়াটা করছে ইতোকাগ্রে পরে, এত চমৎকার দোয়া, আপনি যতই সাহিত্য জানেন না কেন নবীদের দোয়া শিখে দিয়েছে এই ভাষার উপরে, আর ভাষা আপনি করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? ওই নামাজের মধ্যে দোয়াটা হয়ে যায়। আমরা বাঙালি বুঝি না তাই মনে করছে দোয়া হলো না, তার মানে বোঝা গেল পঞ্চম শর্ত ইবাদত করার পূর্বে ইবাদত করছেন না বিদআত করছেন, এটাকে খেয়াল করতে হবে। মানে দূর থেকে মনে হবে, দেখবেন রাস্তাতে কালো পিচ রাস্তাতে দেখবেন মাঝে দেখবেন খুব দুপুর বেলাতে পানি ছল 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 করছে, কাছে গিয়ে দেখবেন কিন্তু পানি না, গাছে ছায়া ছিল, কেমন এটাকে বলা হয় মরিচিকা। আগে দেখা যেত মরুভূমিতে, দূর থেকে মনে হচ্ছে ওটা কি, মনে হচ্ছে পানি, যত কাছে যাবেন তত দেখবেন যে না ওটা পানি না, ওটা কোনো কিছু একটা ছায়া, ওটাকে বলা হয় মরিচিকা। তো সমাজে অনেক কিছু আছে দেখে মনে হয় ইবাদত, অথচ এটা ইবাদত নয়, ওটা হচ্ছে বিদআত। চাচা চিনতে যেন ভুল না করেন, যে টাকাগুলো জাল হয় দেখতে মনে হয় দুটোই সমান, মনে হয় না ভাইজান? টাকা যেটা জাল, বরং অরিজিনাল চাইতে জাল টাকাটা বেশি দেখতে ভালো লাগে। তার মানে এটা নয় যে জাল টাকাটা দেখতে ভালো হয়ে গেছে, দেখে তো সেম মনে হচ্ছে, অতএব এটা দিলেও মাল পাওয়া যাবে এমনটা নয়। ইবাদত বিদআত যেগুলো, ওই বিদআতটাও এক ধরনের ইবাদত, আর ওটা ভালো বলে মানুষ করে, তাই ভালো হলে সেটা ইবাদত হয়ে যায় না। 6 নম্বর শর্ত, যে কোনো ইবাদত করতে হলে শিরক মুক্ত অবস্থায় হতে হবে। যেটা কি মুক্ত অবস্থায় হতে হবে? শিরক মুক্ত অবস্থায়। যেমন দোয়া করে শুনতে অনেক করতে হবে, হে গাউসুল আজম মাদাদ, হে বড় পীর আব্দুল কাদের জিলানী মাদাদ, আল্লাহ আমার নবীর ওসিলাতে তুমি আমাকে ভালো করে দাও, আমার পীরের ওসিলাতে তুমি ভালো করে দাও। ভাই ও দোয়া করে না অনেকে, এটা ইবাদতে শিরক। দোয়ার মধ্যে এটা একটা শিরক। যে কোনো ইবাদত করতে হলে শিরক যুক্ত কোনো ইবাদত কবুল হবে না। এই বিষয়ের উপরে এক একটা পর্বের উপরে 1 ঘন্টা করে আলোচনা দেওয়া যায়। যেমন শিরক কোনটা, বিদআত কোনটা, সুন্নাতে রাসূল কোনটা, নিয়াতের গুরুত্ব, সবগুলো নিয়ে ঘন্টা ব্যাপী আলোচনা করা সম্ভব। জাস্ট আপনাকে আমি প্যাকেজ করে দিলাম, আমি ডিটেইল আলোচনা করলাম না। কয়টা শর্ত বলেছি চাচা? ইবাদত করার জন্য কয়টা শর্ত বলেছে আগে? 1 টাকা দান করতে হলে 6টা শর্ত পূরণ করতে হবে। 6টা শর্ত যদি আপনার মধ্যে না থাকে, দান করলে সে দান আল্লাহ আপনাকে কবুল করবে না। ওই দান হয়তো আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে।
কারণ মিশকাতে হাদিস 205 নম্বর হাদিস আছে, কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ আগে তুলবেন। তার মধ্যে প্রথম ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলবেন যে দুনিয়াতে প্রচুর দান করেছিল, দানবীর। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে পৃথিবীতে কোটি কোটি টাকা দিয়েছিলাম, কি করেছিলে? আল্লাহ, আমি মানুষকে দান করেছি। আল্লাহ বললেন, তাকাজ্জাবতা, তুই মিথ্যা কথা বলছিস, আমাকে খুশি করার জন্য দান করিস নাই, তুই দান করেছিলিস। মানুষ তোকে দানবীর বলবে, এটা শোনার জন্য। দেখ, দুনিয়াতে তোকে মানুষ এখন দানবীর বলে। অতএব ফেরেশতা, একে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা তাকে টেনে হিঁচড়ে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করে দিচ্ছে। তার মানে বোঝা গেল, দান করে অনেক মানুষকে জাহান্নামে যেতে হবে। যেতে হবে কি হবে না চাচা? যেতে হবে। তাই শর্তগুলো আগে আপনাকে মনে রাখতে হবে। যে মনে না থাকে, ইবাদত করলে নেকি তো দূরের কথা, গুনাহ হয়ে যাবে। প্রথম এক, কি বললাম? ঈমান। ঈমানবিহীন কোনো ইবাদত কবুল হবে না। দুই, নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। মাঝখানে কে যেন খুশি করার জন্য উদ্দেশ্য না হয়ে যায়, লৌকিকতা যেন মাঝখানে না চলে আসে। তিন, ইবাদত করার পূর্বে হালাল ইনকাম আর হালাল খাওয়া দুটো গুরুত্বপূর্ণ। শুধু হালাল ইনকামটা নয়, কি খাচ্ছেন এটাও গুরুত্বপূর্ণ। চার, যে কোনো ইবাদত যখন করবেন সুন্নাত মোতাবেক করবেন, যেমন নবী করেছে কিনা, সাহাবীরা করেছে কিনা, এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন। পাঁচ, যে কোনো ইবাদত করার পূর্বে বিদআত যুক্ত ইবাদত যেন না হয়, যে ইবাদত সাহাবী নবী থেকে প্রমাণিত নয়, ইবাদত করা যাবে না। ছয়, ইবাদত করার আগে দেখে নেবেন ইবাদতের মধ্যে কোনো শিরক প্রবেশ করেছে কিনা। এই ছয়টা শর্ত থাকলে 1 টাকা দান করবেন, সূরা বাকারা 260 নম্বর আয়াত, আল্লাহ 700 গুণে চাইতো তিনি অধিক বৃদ্ধি করে দিতে পারেন। পারবে না? ওই যে আমাদের শেষ দশক, এক রাত্রিতে যদি ইবাদত করেন আল্লাহ তাআলা কত 1000 মাসের চেয়ে উত্তম। মানে 80 বছর ইবাদত করলে যা নেকি পেতেন, এক রাতের ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নেকি আপনার আমলে দিয়ে দিবেন। তবে এই 6টা শর্ত পূরণ থাকতে হবে। যদি শর্ত পূরণ না হয়, আল্লাহ দেবেন না। তাই ইবাদত করার পূর্বে এই 6টা শর্ত বারবার নিজেকে আয়নার সামনে নিয়ে দেখবেন, এই 6টা শর্ত পূরণ করতে পারলেন কি পারলেন না। যদি পারেন, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, তারপরে দানের গুরুত্ব আছে। নচেত এগুলোর গুরুত্ব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6টা শর্ত পূরণ করে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করো। চল বলি আমিন। প্রশ্ন করেছে, বেনামাজি ব্যক্তির জবে করা পশু মাংস খাওয়াকে হালাল করে? বেনামাজি ব্যক্তি সে যদি পশু জবাই করে, খাওয়া যাবে কি যাবে না? ইখতিলাফ আছে। বিন বাস, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তাদের মত যে সালাতকে পরিত্যাগ করে দিয়েছে, মান তারাকা সালাতান মুতাম্মাদান ফাকাদ কাফারা। তাবরানী আওসাদের হাদিস থেকে তিনি দলিল নিয়ে তিনি বলেছেন, কেউ যদি নামাজকে পরিত্যাগ করে দেয় সেই ব্যক্তি কাফের। অতএব তার জবাইকৃত প্রাণীর মাংস খাওয়া জায়েজ নয়। শেখ সালেহ আল উসাইমিন তার তারকুস সালাহ পৃষ্ঠা নম্বর 38 তিনি এই ফতোয়া দিয়েছেন। বিন বাজের একই ফতোয়া। তবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি তো ভিন্ন মত পোষণ করেছেন এবং তিনি অনেক লম্বা আলোচনা করেছেন তার হুকম সালাহর মধ্যে এবং ফতোয়া আলবানীর মধ্যে, এবং তিনি বিভিন্ন জায়গা থেকে আলোচনা করেছেন, তার অডিও ক্যাসেটের মধ্যেও আছে। আমাদের উস্তাদ হাফেজ জুয়ার আলী জায়র রাহিমাহুল্লাহ তার ফাতওয়া ইলমিয়ার প্রথম খণ্ডে তিনি আলোচনা করে বলছেন, আসলে একজন মুসলমান সে যদি সালাতের হুকুমকে স্বীকার করে নাই, যে না সালাত আদায় করা ফরজ স্বীকার করে নাই, তাকে নামাজের দাওয়াত দিয়েছেন যে ভাই নামাজ পড়তে চলেন, বলছেন যাবো ভাই যাবো, এই কথা বললো, যে নামাজে গেল না, মাঝে মাগরিবে যায়, ইশাতে যায়, 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত পরে না, মাঝে জুমাতে যায়, রমজানের রোজা ঠিকই রাখে, এই ব্যক্তিকে আকীদাতান কাফের বলা যাবে না। আকীদাতান তার ঈমান আছে, সে নামাজের হুকুমকে অস্বীকার করে না। যখন বলে ভাই মাগরিবটা পড়তে গেলেন না আজকে, ভাই আমি জানি নামাজটা পড়া উচিত ছিল, ভাই ওজু পেশ করছে এবং নিজের ভুলটাকে স্বীকার করে নিচ্ছে। কথাকে বুঝতে পারলেন? এই ব্যক্তি আকীদাতান কাফের নয়। এই পরিচিত কোন মুসলমান সে যদি প্রাণী জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নাম নিয়ে, তাহলে তার এই জবাইকৃত প্রাণীর মাংস খাওয়া যাবে। কথা বুঝতে পারলেন? আর একজন ব্যক্তি নামাজ পড়ে না, মাঝে মাঝে জুমাতে যায়, নামাজের গুরুত্ব নাই। হাফেজ জুবাইর আলী জায়র রাহিমাহুল্লাহ বলছেন, সূরা মাইদার 5 নম্বর আয়াতকে দলিল বানিয়ে, যেন আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান
তারা যদি জবাই করে কোনো প্রাণী, তাহলে জায়েজ না না জায়েজ? কথা বলেন, জায়েজ না না জায়েজ? জায়েজ। এখন বলেন তো, ইহুদি খ্রিস্টান তারা কি নামাজ পড়ে? কারণ ইহুদি খ্রিস্টানের জন্য প্রাণীর মাংস খাওয়ার জন্য নামাজ পড়াটা শর্ত নয়, বরং তাওহীদ ঠিক থাকাটা শর্ত। তো একজন এমন মুসলমান যে মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, নামাজের হুকুমকে স্বীকার করে এবং ঈমানের যে রুকন আছে, ইসলামের যে রুকন আছে, এগুলোকে সে স্বীকার করে নাই, কিন্তু আমলগতভাবে সে ফাসিক, নিজের উপরে জুলুম করছে, এই ব্যক্তি আহলে কিতাবের হুকুমের অন্তর্ভুক্ত। প্রাণী জবাই করার ক্ষেত্রে কথা বুঝতে পারলেন? হাফিজ জুবাইর আলী যায়রি বললেন তার ফাতোয়া ইলমিয়াতে অনেক লম্বা আলোচনা করেছেন এবং শেখ আল্লামা নাসির আল-মাদানী তার এই ধরনের ফতোয়া আমার কাছে মনে হয়েছে এদের ফতোয়াটা শক্তিশালী এবং জোরদার এবং জমহুরদের এটাই মত। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। পাড়া প্রতিবেশী কেউ নামাজ না পড়লে সেক্ষেত্রে কিভাবে তাদের সাথে চলাফেরা করতে হবে? পাড়া প্রতিবেশী নামাজ পড়ে না, তার সঙ্গে চলাচল কিভাবে করবেন? ওই যে বলে দিয়েছি আগেকার আলোচনা যেটা, ওটার সঙ্গে এটা হয়ে যাবে, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, এ ব্যক্তির আকীদাতুল কাফির নয়, তবে সমাজ তাকে প্রেশার ক্রিয়েট করবে। কিরকম? যদি ফালসাফ সালাত আদায় করতে না আসো, মাঝে মধ্যে আসো মাঝে মধ্যে আসো না, তোমার জানাজা করতে যাবো না। কথা বুঝতে পারলেন? যে ব্যক্তি শুধু জুমাবার, আমি বলেছিলাম এই জন্য একটা প্রশ্ন হচ্ছে, হুজুর আমাদের এলাকাতে একটা লোক নামাজ পড়তো না, শুধু জুমাতে আসতো, তার জানাজা পড়া যাবে? আমি হ্যাঁ যাবে। কে ইমামতি করবে? ওরকম একটা ইমাম নিয়োগ করে দিবেন, যে ইমাম শুধু জুমায় পড়ে, শুধু এরকম আছে না, সে জুমার নামাজ পড়ে, ওরকম কোয়ালিটির একটা ইমাম দাঁড় করিয়ে দেন। তুমি জুমা পড়েছো, শুধু তোমার জানাজা হয়েছে জুমার ইমাম দিয়ে। দেখেন এখানে আমি আগেকার যে অ্যান্সারটা করেছি এই সংশ্লিষ্ট, তবে সমাজ প্রতিবেশী এখানে হস্তক্ষেপ করতে পারবেন, কঠোর করতে পারবেন। মসজিদ কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ এখানে কঠোরতা অবলম্বন করতে পারবেন। যদি নামাজ না করো, তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করতে পারি, সমাজ থেকে বয়কট করতে পারি। কেন আছে বুখারী 660 নম্বর হাদিস, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। 4 নম্বর ব্যক্তি যে আল্লাহর জন্য কাউকে ভালোবেসেছে আর আল্লাহর জন্যই সম্পর্ককে ছিন্ন করেছে। তাই আপনি সামাজিক ভাবে তাকে বয়কট করতে পারেন, প্রেশার ক্রিয়েট করতে পারেন যদি সালাতকে পরিত্যাগ করে। তবে আকীদাতা অমুসলিমদের তো আচরণ করবেন এমন নয়, বরং আহলে কিতাবের হুকুমে হুকুম। শুকরান। কারো বাড়িতে নিমন্ত্রণ বা বিয়ে দাওয়াতকে কোনো টাকা বা কোনো উপহার দেওয়া যাবে কি? বাহ, আপনি আমাকে দাওয়াত করছেন যে রাহুল ভাই আমার মেয়ের বিয়ে, অবশ্যই আসবেন ভাই। হ্যাঁ, 5 মে আমার মেয়ের বিয়ে, রাহুল ভাই অবশ্যই আসবেন, আসলে অনেক খুশি হব। আমিও সাধারণত চলে গেছি আপনার বাড়িতে, আর বাড়িতে গিয়ে দেখছি যে বিয়ে চমৎকার মাশাআল্লাহ আয়োজন করেছেন, কিন্তু ওই আয়োজন করার পাশে দেখছি 2 জন মানুষ এই খাতা কলম নিয়ে এইভাবে একদম বসে আছে। হ্যাঁ, কি নাম বলে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কি আছে ওখানে ভাই? এটা কি দাওয়াত দিয়েছেন না হুকি? মানুষকে ডেকে জেনে বুঝে তারিখ ঠিক করে মানে চড় মারা ধান্দা, মানে থাপ্পড় মারছে, মানে অপমান করার জন্য ডেকেছে। এমন আছে না নাই? অবশ্যই ইসলামিক কাউকে হাতে দিবেন নেবেন, এটা দুটো সুন্নাত। আল্লাহ নবী বলেছেন যে মুমিনরা এক অপরকে বেশি হাদিয়া দিবে, এটাতে তার বন্ধুত্ব বেশি বাড়বে। আর মুমিনের একটা হক, কেউ যদি হাদিয়া দেয় সেটাকে গ্রহণ করা আর মুমিনকে হাদিয়া দেওয়া। সাক্ষাৎ করার সময় আল্লাহ নবীকে বলেছেন সূরা মুজাদালার মধ্যে পাওয়া যায় যে বিশেষ করে হাদিয়া দেওয়ার কথা, এগুলো জায়েজ। কিন্তু আপনি মন থেকে যদি মনে করেন যে না রিচুয়াল হয়ে গেছে, যে আপনাকে একদম বসিয়ে রাখা হয়েছে, যে খানা খেতে এসেছে মানে টাকা দিতে হবে বা কোনো হাদিয়া দিতে হবে, গিফট করতে হবে, খাতা কলম নিয়ে বসে আছেন, এগুলো হচ্ছে সুন্নাতের খিলাফুস সুন্নাহ। এইসব মজলিস থেকে, এইসব দাওয়াত থেকে যে দূরে থাকতে পারেন, গুনাহ হবে না। কারণ খিলাফুস সুন্নাহ, দাওয়াত গ্রহণ করা এটা সুন্নাহ, কিন্তু দাওয়াত যিনি দিচ্ছেন সে যদি কোনো খিলাফুস সুন্নাহ মানে সুন্নাতের খিলাফ যদি আচরণ দেখেন, আপনি সে দাওয়াত গ্রহণ না করলে মুসলিমদের যে 5টা হক আছে, হক নষ্টকারী হবে না। শুকরান। আব্দুল্লাহ ইবনে মাসউদের এই ধরনের ফতোয়া মুসনাদ ইবনে আবি শাইবাতে, তিনি এরকম একটা ঘটনা পাওয়া যায় যে তাকে একটা দাওয়াত দিয়েছিলেন, ওই বাড়িতে এমন কিছু মূর্তি দেখেছিলেন, উনি মানে পরিবেশ করে তিনি বাড়ি থেকে পরিত্যাগ করে দিয়ে চলে এসেছিলেন। আল্লাহ নবী থেকে যেটা এসেছে যায়েদ সূত্রে, ইবনে মাসউদ থেকে সেই সূত্রে পাওয়া যায়। শুকরান। তারপরে প্রশ্ন হচ্ছে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না, ইখতিলাফি মাসালা। এই বিষয়ে ডিটেইলস যদি জানতে চান ইউটিউবে চলে যান, ব্রাদার রাহুল হোসেন মাসালা কুরবানি লিখলে 3 ঘন্টার আমার আলোচনা আছে।
প্রায় 110খানা মাসালা নিয়ে আলোচনা করেছি, কুরবানির ডিটেল মাসালা। তার মধ্যে এই 7 ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না অনেক বিতর্কিত বিষয়। প্রায় 40 মিনিটের আলোচনা আছে। ওই 40 মিনিটের আলোচনা এখানে তো করা সম্ভব নয়। তারপরে শুধু এতটুকু মনে রাখেন যে কুরবানি 7 ভাগে দেওয়া যাবে না, এই পক্ষে যেসব দলিলগুলো পেশ করা হয় তার মূল একটা কথা যে আল্লাহ নবী সফর অবস্থায় 7 ভাগে কুরবানি করতে বলেছেন, মুকিম অবস্থায় না। আর এগুলোকে তারা প্রত্যেকেই সফরের সময় খাস করে, সঠিক নয়। 1400 বছরের মধ্যে কোন ফোকা মুজতাহিদ ইমাম এই হাদিসগুলোকে সফরের জন্য খাস করে নিয়েছেন এরকম দলিল পাওয়া যায় না। বরং আমভাবে পাওয়া যায় যে উটের জন্য 10টা, গরুর জন্য 7টা ভাগ করা যাবে। সুনান ইবনে মাজাহ মধ্যে সনদে বেশ কয়েকটা হাদিস পাওয়া যায়। তৃতীয় নম্বর বিষয় যেটা বুঝেন, সমস্ত আলেমরা একমত। যারা বলছে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে এরাও একমত, আর যারা বলছে যাবে না এরাও একমত। একটা পরিবার থেকে একটা প্রাণী দেওয়া এটাই উত্তম, সবাই একমত। আপনার পরিবারে 10 জন সদস্য আছেন, আপনি একটা ছাগল দেবেন, গোটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বুঝতে বলেন? এই মাসলে সবাই একমত যে এক প্রাণী এক পরিবারের জন্য যথেষ্ট হয়ে যায়, কেউ দ্বিমত করেনি। ভাগা কুরবানি নিয়ে দ্বিমত কিছু করেছে, আমি যতটুকু দেখেছি ভাগা কুরবানি দেওয়াটা জায়েজ নিঃসন্দেহে। তবে চাচা, ভাগা কুরবানি কারা দেবে? যার সামর্থ্য নেই গোটা একটা প্রাণী দেওয়া, গরিব মানুষ, ওই সামর্থ্য নেই যে একটা ছাগল 10,000 টাকা দিয়েও দিয়ে দিবে, কিন্তু ইবাদত যে কুরবানি বুঝতে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, আমি ইবাদতটা করতে পারবো না, কুরবানির মতো টাকা নেই বলে। আমরা দেখছি যে 3,500 টাকা একটা ভাড়া পাওয়া যায়, 10,000 টাকা নেই তো কি হচ্ছে, 4,000 টাকা তো আছে, যে একটা ভাগাটা নিয়ে আমাদের কুরবানি শরীক হই। এই ধরনের গরিব মিসকিন মানুষ একটা ভাগা নিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, নিঃসন্দেহে জায়েজ। চাচা, আপনার 2 ছেলে চাকরি করে, আপনি বলছেন 2 ছেলে চাকরি করে, যেটা ছাগল নি মাত্র 13 কেজি গোশ হবে, 3 ভাগ করলে মাত্র 4 কেজি করে দাঁড়াবে, কাকে কি দেবো, হচ্ছে যে ভালো 3 বেটা মিলে আপনারা 6খানা ভাগা নিয়েছেন, এটা কি হলো চাচা? এটা কি হলো? বা 3 বেটাকে মিলে 3খানা আপনারা ভাগা নিচ্ছেন, এটা কি হলো বলেন তো? ওই 3 ভাগার টাকার একটা ছাগল হয়ে যেত। গোস্ত খাবারের সাথে কুরবানি দিয়ে না চাচা। ওই যে হাবিল কাবিল 2 ভাই কুরবানি করেছিল, আল্লাহ একবার কুরবানি কবুল করেছে, একদিনে করেনি। কেন? তো তাকওয়া ছিল না, তাই গোটা কুরবানি করে দিলেও আল্লাহ কবুল করবে না। যে তাকওয়া না থাকে, গরিব মিসকিন মানুষ যাদের গোটা প্রাণী দেওয়ার সামর্থ্য নাই, তারাই কেবলমাত্র শুধুমাত্র যদি ভাগা দেয় তো তাকওয়া ঠিক আছে। কিন্তু আপনি 3টে পর্যন্ত আপনি ভাগা দিচ্ছেন, কিন্তু একটা প্রাণী দিতে যাচ্ছেন না, ভাই তার মধ্যে তাকওয়া আছে? 3টে ভাগা দিলে কমপক্ষে 3 মণ গোস্ত হবে, 3 মণ গোস্ত হবে, বা 80 কেজি গোস্ত হবে, 2 মণ। যদি ওই টাকা দিয়ে একটা ছাগল দিয়ে মাত্র 20 কেজি গোছ হবে, আমি বলছি আপনি মাত্র শুরু করেছেন, বা বলতে এর মধ্যে তাকওয়া আছে না। তাই শর্ত আগে বুঝে রাখেন, অবশ্যই জায়েজ, তবে যার সামর্থ্য নেই তারা দেবে, যার সামর্থ্য আছে তারা প্রাণী দেবে। শুকরান। স্যার, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, কারণ আপনি এরকম। ভাই, আমার আবার মতামত কি? আমিও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আই লাভ ইউ টু। জি। তারপরে প্রশ্ন হচ্ছে, বিয়েটা যদি ভাগ্যই লেখা থাকে তাহলে ডিভোর্স হয়, এটা কি কর্মের ফল নাকি ভাগ্যতে লেখা? এটাও তাকদীর ভাই। মিশকাত হাদিস নাম্বার 71, সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতে যা হবে সমস্ত কিছু লিখে রেখেছেন। বিয়ে, শাদী, মৃত্যু সবকিছু, রিজিক সব লেখা। তবে রিজিক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টে স্টেপে দুনিয়াতে দেয়। যেমন মাতৃগর্ভে যখন 40 দিন, তখন নির্ধারণ কিছু করা হয়। 3টে স্টেপ, লায়াতুল কদরে অবতীর্ণ হয়, 3টে স্টেপে হয়। তবে বিয়ে, ডিভোর্স, তালাক যা আছে সবকিছু তাকদীরেই লিপিবদ্ধ করা আছে। শুকরান। তারপর প্রশ্ন হচ্ছে, জুতো পরে মাটি দেওয়া যাবে? জুতো পরে মাটি দেওয়া যাবে কি যাবে না? জুতো যদি অপরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে তাহলে স্বয়ং নামাজ পড়া জায়েজ। সুনান আবু দাউদ 665 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা, আল্লাহর নবী তিনি জুতো পরে তিনি নামাজ পড়েছেন। মুসনাদ আহমদও পাওয়া যায়। ইসলামের জুতো পরে নামাজ কেউ যদি পড়তে চায়, নামাজ পড়া জায়েজ, তবে এটা নিশ্চিত হতে হবে যে জুতো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কি করা জায়েজ? কথা বলেন, নামাজ পড়া কি জায়েজ। চামড়ার মোজাগুলো দেখেছেন?
সৌদি আরবের যে চামড়ার মোজা, ওগুলো তো আগেকার জুতোর হয়। এখন যেগুলো আপনি মোজা বলছেন চামড়ার মোজা, আজকে আপনি ভাবছেন এই ডিজাইন জুতোকে আপনি জুতো মনে করছেন। আজকে ১,৫০০ বছর আগে ওই যে চামড়ার যে মোজা এখনকার দেখছেন না, ওই সেই সময় আরেকটু মোটা করে দিলে ওটাই জুতো। কথা বুঝতে পারছেন? তাই জুতো যদি পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন একদম স্পষ্ট থাকে যে নাপাক কোনো কিছু নেই, সংশয় আপনার মনের মধ্যে নেই, তাহলে নামাজ আপনি জুতো করে পড়তে পারবেন, তো মাটি কোনো দিতে পারবেন না। তবে হ্যাঁ, সুনান ইবনে মাজাহ শেখ আলবানী আহমদ জানাইজে নিয়ে এসেছেন যে কবরস্থানের মধ্যে জুতো পরে যাওয়াটা, চলাচল করাটা উচিত নয়। যদিও শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে হাদিসটা মানসুখ, ইখতিলাফ আছে, তবে জেনে রাখেন জুতো পরে কেউ যদি মাটি দিয়ে দেয় এটা নাজেস হারাম কাজ নয়। তবে যেহেতু সমাজে প্রচলিত টান আছে, তাই কবরস্থানে জুতো নিয়ে ওইভাবেই না পড়াটাই বা না দেওয়াটাই এটা উত্তম। আমাদের সমাজে কি আছে বলেন তো ভাই, জুতো পরে নামাজ পড়ে না, কিন্তু জুতো পরে দাঁড়িয়ে নামাজ পড়ে। আচ্ছা না ভাই, মানে জুমা যখন জানাজা হবে জুতো সময় পরে জুতো পরে দাঁড়িয়ে গেল নামাজ পড়ছে, তো ভাই এটা কি হলো? মানে জুতো পরে দাঁড়িয়ে নামাজ পড়ে। আর প্রশ্ন করে যে হুজুর জুতো পরে নামাজ পড়া যাবে? বেটা তুই তো জুতোর উপরে পরে নামাজ পড়ছে, ফিতে তো থাকুক আর না থাকুক। আগেকার দিনে তো ফিতাও ছিল না, গান্ধীজির জুতো দেখেছেন খড়ম, আগেকার শুধু একটা বল্টু থাকতো। জি জি জি। আরে সর্বনাশ রে বাবা, আমাদের দিস বাহা, আমাদের এখানে ২৫০ টাকা কেজি, বলতে ২০০ টাকা করে মাংস বিক্রি হচ্ছে, কি রান্না করো নাকি? আরে সর্বনাশ, বিশাল ভক্ত ভাই, ২০০ টাকা কিলো রান্না করে মাংস বিক্রি হচ্ছে। আপনারা যারা নিতে যান তারা নিবে, স্টক বেশি হয়ে গেছে। শুকরান। জাকাতুল ফিতর মাল কেউ যদি টাকায় বিলিয়ে দেয় তাহলে কি তার ক্ষেত্রে হবে? কি আপনার না সমাজের? মানে কেউ মানে নিজে ইচ্ছে দিতে না। জাকাতুল ফিতর ব্যক্তি একাই আদায় করতে পারবে কি পারবে না? পারবে, কোনো সমস্যা নেই। তো সমাজ যদি এটা সিদ্ধান্ত নেয় যে সামাজিক ভাবে আমি দেব, তো সমাজকে কিছুটা দেবেন সামাজিকতা রক্ষার্থে। আর আপনি যদি ব্যক্তিগত দেন জায়েজ, কোনো সমস্যা নেই। সে বুখারী 503 এবং 4 নম্বর হাদিস থেকে অনেক পাওয়া যায়। শুকরান। তারপরে ইমাম যদি রুকু অবস্থায় থাকে, মুক্তাদি মানে যারা মাসবুক তারা যদি মানে সেটাকে রাকাতগুলো গণ্য ধরে, তাহলে কি তাকবীরে তাহরিমা দিয়ে কি বুকে হাত বুঝি না, দিয়ে- আবার বলেন। ইমাম যদি রুকু অবস্থায় থাকে তাহলে যারা মানে মুক্তাদি সেই অবস্থায় ইমামকে রুকু অবস্থায় পেল, সে কি তাকবীরে তাহরিমা দিয়ে বুকে হাত বেঁধে রাকাতটা ধরবে না শুধু তাকবীরে তাহরিমা দিয়ে রুকুতে চলে যাবে? দুটো মাসআলা এখানে। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিফাতুস সালাতুন নবীর মধ্যে আলোচনা করছেন ফাতিহা খালফুল ইমাম এভাবে যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে আর এমত অবস্থায় একজন মুসল্লি গিয়ে কাতারে শামিল হচ্ছে, তখন সে কি করবে? আল্লাহু আকবার বলে হাত বেঁধে তে রুকুতে যাবে, না শুধু আল্লাহু আকবার বলেই রুকুতে সরাসরি চলে যাওয়া, হাত বাঁধার প্রয়োজন নেই? কোনটা? এই বিষয়ে সালাত থেকে ইখতিলাফ আছে। জমহুরদের মত হচ্ছে এইটা, আল্লাহু আকবার তাকবীর দেওয়া এটা হচ্ছে কি নামাজে এটা ফরজ, আর হাত কোথায় বাঁধছে এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ। তো ফরজ আমল করেই সঙ্গে ইমামকে যে হালাতে পেয়েছেন সে হালাতে যেতে হবে, তার মানে হাত বাঁধার জরুরত নেই। কথা বুঝতে পারলেন? কারণ ইমামকে যে অবস্থায় পাই সে অবস্থায় নিয়ে যেতে হবে তাকবীরের পরে। মানে বুঝতে পারলেন মশালাটা? তাকবীরের পরে ইমামকে যে হালাতে পেয়েছেন সে হালাতে আপনি কি করবেন? প্রবেশ করবেন। এখন আল্লাহু আকবার বললেন, এটা কি ছিল? ফরজ। কোথায় বাঁধবেন? স্থান, এটা কি সুন্নাহ। কিন্তু এখানে ফরজের পর ডাইরেক্ট সুন্নাত আপনি যেতে পারবেন না। কেন? এর ফরজ হয়ে গেছে, এখন ইমাম যে অবস্থায় আছে সে অবস্থায় যেতে হবে, নচেত ইমামকে ছাড়াই আপনি একটা অবস্থানে চলে গেছেন। এই জন্য শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন প্রয়োজন নেই, শুধু আল্লাহু আকবার বলে ইমামকে যে হালাতে পাও, রুকু হালাত পেলে রুকুতে, সিজদা পেলে সিজদাতে আপনাকে শামিল হতে হবে। 2 নম্বর আরেকটা বুঝে নেন, কতক্ষণ পর্যন্ত ইমামের রাকাতকে মুক্তাদের রাকাত বলে গণনা করবে? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে, রুকুতে আছে, আর একজন মুসল্লি এসে আল্লাহু আকবার বলতে বলতেই ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে হাঁটু থেকে হাত তুলে ফেলেছে,
আর ওই মুসল্লি কেবল মাঝে শাঁক করেছে, এই ব্যক্তি আর রুকু পায়নি। কথা বুঝতে পারলেন? কথা বুঝে গেল তো? দুই, ইমাম সাহেব রুকুতেই আছে আর ওই মুসল্লি তিনি এসে আল্লাহু আকবার বলে হাত রুকুতে মানে হাঁটুতে থেকে গেছে, হাত থেকে গেছে, আর ইমাম সাহেবের হাত কিছুক্ষণ পরে কয়েক সেকেন্ড পরে যদি উঠে পড়ে তাও এই ব্যক্তি রুকু পেয়ে গেছে। মানে ইমামের হাত যতক্ষণ না উঠেছে তার আগে যদি হাত ফেলে দিতে পারে হাঁটুতে, তত রুকু পেয়ে যাবে। কথা বুঝতে পারলেন? আর যদি ইমাম সাহেবের সামি আল্লাহু লিমান হামিদা বলছেন আর আপনি কেবল গিয়েছেন, তাহলে কি হয়েছে? ওই রুকুটা আপনি আর পাননি। শুকর। সূরা নিসায় প্রথম বা দুইটা বিয়ে করার কথা বলা হয়েছে, তিনটা বা চারটা মানুষ চারটা বিয়ে করে না কেন? ভাই মানুষ একটা করে বিপদ হয়ে, হ্যাঁ, সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছে তোমরা 2 2 3 3 4 4 বিয়ে করে সম্ভব না হলে একটাই। কেন করে না চারটে ভাই? এটা সূরা নিসার 129 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেছে যদি সামর্থ্য না থাকে একটাই করো। আর আমি জানি তোমাদের মন যেটা আছে তো ইনসাফ জাস্টিস করতে আদাল করতে পারবে না। তো ভাইজান চারটে বিয়ে করা যে খুব ভালো কাজ এমন না, যে খুব ভালো কাজ, খুব রিস্কি কাজ রে ভাই। কেন একটা বিয়ে করে বুঝেন না? হ্যাঁ, একটাকে আপনি সামাল দিতে পারেন না, একটার অত্যাচারে আপনি অতিষ্ঠ বা চার খানা সাহস তো আপনার কম না। তবে যার এই ক্ষমতা পাওয়ার আছে সে করতে পারে, তার কোনো সমস্যা নেই। অনেক মানুষ আছে 2 3 4 বিয়ে করে। তবে ইসলামে বিয়ে একটা যদি আপনার সামর্থ্য থাকে, কখন আপনার জন্য ফরজ হয়, কখন ওয়াজিব হয়। আর বিয়ে করে যদি আপনার সামর্থ্য না হয়, আপনার না থাকে, বিয়ে করাটা ওই ব্যক্তির জন্য হারাম হয়ে যায়। কথা বুঝতে পারলেন? এখন যার সামর্থ্য আছে দুটো ক্ষমতা, সে দুটো করবে। কিন্তু ক্ষমতা আছে তারপরে দুটো করে না, এই জন্য গুনাহগার হবে, পাপিষ্ঠ হবে, এমন কোনো বিষয় নয়। সহিহ জামে হাদিস নাম্বার 3187 আল্লাহ নবী বলছেন যার দুটো স্ত্রী আছে কিন্তু দুজনের প্রতি ব্যালেন্স করে চলতে পারেনি, কিয়ামতের মাটি ওই পুরুষ অর্ধ উলঙ্গ অবস্থায় উঠবে। এখন দেখেন একদম অর্ধ উলঙ্গ অবস্থায় পোশাকহীন অবস্থায় উঠবেন। তার মানে বুঝতে পারছেন আল্লাহ আপনাদেরকে দুটো করে বিয়ে করা তৌফিক দান করুন। এই তো জানেন আমিন বলছে, চিন্তা করেছেন একটাই বিয়ে করেনি, দুটোর জন্য আমিন বলো। জানেন কেন রে ভাই এরকম কথা যে হিন্দুদের গ্রন্থ থেকে আমাদের শ্লোক শোনাতে হবে, প্রসঙ্গ আসলে তখন বলা যায়। আর আমরা আলুল হাদিস তো অপ্রাসঙ্গিক, হুজুরটা গজল শোনান, হুজুর একটু আজান শোনান, এগুলো অস্বস্তিকর। তাই অপ্রাসঙ্গিক ভাবে আপনাকে মন্ত্র পাঠ করে শোনাতে হবে জি না। প্রসঙ্গ যদি আসে, প্রশ্ন চলে আসে, প্রশ্ন পরিপ্রেক্ষিতে একটা মন্ত্র চলে আসে, তাহলে সে সময় পাঠ করি, এমনি সব করে নয়। শুকরান। প্রশ্ন হচ্ছে যারা ইচ্ছাকৃত নামাজে টুপি পরে না তাদের, যারা ইচ্ছাকৃত নামাজে টুপি পরে না, এদের বিধান কি? সমস্ত উলামারাই একমত টুপি না ফরজ না সুন্নাত, জাস্ট এটা একটা মুসলমানের জন্য মুস্তাহাব কাজ। এটা কি মুস্তাহাব কাজ? তো শেখ আল্লাহ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিফাতুস সালাতুন নবীতে লিখছেন একজন ব্যক্তির কপালে টুপি আছে কিন্তু অনিহার কারণে পড়ছে না। কিসের কারণে? অনিহার, মানে আছে, সামর্থ্য আছে, কাছে আছে, করতে যাচ্ছে না। তিনি বলছেন এটা উচিত নয়। মুসলমানদের একটা ড্রেসের একটা অন্তর্ভুক্ত যে মাথাটাকে ঢেকে রাখা, টুপি পরাটা নয়, মাথাটাকে ঢেকে রাখবে তার প্রভুর সামনে যখন সে দাঁড়াবে। এটা তাওয়াতুর একটা আল্লাহ নবীর আদাতন সুন্নাহ। তার সামর্থ্য আছে, পকেটে আছে, অন্যায় করছে, এটা করা উচিত নয়। তবে খালি মাথায় কেউ যদি নামাজ পড়ে, রাস্তায় চলাচল করে, কোনো সমস্যা নেই, কোনো গুনাহ একটাও হবে না। বরং ফেতায় রেজবিয়াতে বেরলবিদের আলা হযরতের ভয়ঙ্কর কঠিন ফতোয়া আছে। ওনারা একমত যে নামাজের সময় টুপি পরা এটা বাধ্যতামূলক নয়, বরং মুস্তাহাবকে তিনি স্বীকার করেন। এটা করতে পারে জাস্ট। শুকরান। মৃত্যুর আগে আলহামদুলিল্লাহ বলা যাবে কি? মৃত্যুর আগে না পরে? মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ বলতে পারবেন? মানে একটা মানুষ মারা গেছে, আপনি আলহামদুলিল্লাহ এটা বলতে পারবেন কি পারবেন না? দেখেন এমন একটা হাদিস আছে, জামি তিরমিজি হাদিস 1021, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউতকে একদিন ডেকে বলছেন যে মালিকুল মউত
তুমি কি অমুক গ্রামের অমুক ব্যক্তির সন্তানকে আজকে রুহুটাকে কবজ করেছো? মালিকুল মউত বলছে, জি আল্লাহ, আমি তার রুহুটাকে কবজ করে নিয়ে এসেছি। আল্লাহ বলছেন যে সেই সময় তার পিতামাতা কি বলছিল? মালিকুল মউত বলছে সেই সময় তার পিতা তার মাতা তখন বলছিল আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তখন বললেন যে এই সময় তো আমার আলহামদুলিল্লাহ, মানে তার সন্তান মারা গেছে, তারপরে আমার শুকরিয়া, আমার প্রশংসা করেছে, তারপরে ইন্না লিল্লাহ বলেছে। যাও ওই ব্যক্তির বাবা মাকে জানিয়ে দাও তার জন্য আমি জান্নাতে ঘর দিয়ে দিলাম, বাইতুল ফিল জান্নাত। ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর আছে, সে ঘরের নাম বাইতুল হাম, প্রশংসিত ঘর। তো এটা জাস্ট একটা হাদিস একজন ব্যক্তির জন্যই খাস। আব্দুর রহমান মারুফ রাহিমাহুল্লাহ যারা তিরমিজি শরহ করতে গিয়ে ভাষ্য করতে গিয়ে বলছেন এই হাদিসটা খাস তার জন্য। কথা বুঝতে পারলেন? এটা আপনি আমল করবেন, কে মারা গেছে আলহামদুলিল্লাহ বলবেন, তারপরে ইন্নালিল্লাহ পড়বেন, এটা আমল করার জন্য নয়। তবে হ্যাঁ, কোনো যদি মুসলমান এমন থাকে যেটা সন্তান মারা গেছে কিন্তু আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই, ভিতর থেকে সে অভ্যস্ত যে আল্লাহকে মানে যে অবস্থায় রাখে, দুর্ঘটনা হোক আর সুঘটনা হোক, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, যে অবস্থায় হোক তার জবান থেকে আলহামদুলিল্লাহ তাকদীরের প্রতি ভরসা করে জবান থেকে যদি আজ করে বেরিয়ে যায় যে আল্লাহ আমার সন্তানকে তুমি নিয়ে নিয়েছো, কলিজার টুকরা তুমি তাকে নিয়ে নিয়েছো, আলহামদুলিল্লাহ আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে ভেতর থেকে বেরিয়ে আছে বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে ঘর পাবে। তবে এটা আমল করতে হবে, জবান দিয়ে বলতে এমনটা নয়, ভেতর থেকে চলে এসেছে। সেই সময়তে আল্লাহ তাকে অভিযোগ করেনি, তার দিলকে মেনে নিয়েছে, খুশি আছে, এই ব্যক্তি বলতে পারে। তবে আমভাবে নয়। শুকরান। ফরজ গোসল না করে ইবাদত করতে পারবে কি? কেন রে ভাই, কি সমস্যা? গোসল ফরজ করতে পেরেছো, আর তুমি গোসল করতে পারো না? তো তোমাকে গোসল ফরজ করতে বললো কে? হ্যাঁ, কোনটা কঠিন কাজ রে ভাই? গোসল করা বেশি কঠিন কাজ নাকি আপনার কাছে? না গোসল ফরজ হওয়ার জন্য যে ঘটনা সেটা বেশি কঠিন কাজ? তো ভাই গোসল যদি ফরজ হয়ে যায়, যতক্ষণ গোসল না করছেন অথচ সামর্থ্য আছে, ইবাদত করলে ইবাদত কবুল হবে না। সূরা মাইদা 6 নম্বর আয়াত। কিন্তু এমন অবস্থায় পৌঁছে গেছেন যে সময় গোসল করার মতো কোনো পরিস্থিতি নেই, যেখানে মাটি নেই, সরি কোনো পানি টানি কিচ্ছু নেই, সেটা তায়াম্মুম করবেন। সুনান আবু দাউদ 21 নম্বর হাদিস ইবনে উমর থেকে পাওয়া যায়। সেই সময় কি করতে হবে? তায়াম্মুম করবেন। মাটিও নেই, দেখা যাচ্ছে ইহুদিরা আপনাকে জেলখানে বন্দি রেখে দিয়েছে, চতুর্দিকে শুধু প্রাচীর দিয়ে ঘেরা, আর গোটার টালস আছে, না পানি আছে না মাটি আছে, স্বপ্ন দোষ হয়ে গেছে, মানে গোসল ফরজ। এখন নামাজের ওয়াক্ত চলে আসে, বিনা গোসলে, বিনা ওযুতে, বিনা তায়াম্মুমে ওই সময় নামাজ পড়তে পারবেন, কেন সামর্থ্য নেই। ওই সামর্থ্য আছে, পানি অথবা মাটি আছে, অথচ গোসল করছেন না, তাতে নামাজ হবে না। শুকরান। মসজিদের ছাদের সাথে বাড়ির ছাদে এক সেক্ট আছে, থাকলে ওই মসজিদে নামাজ হবে কি? মসজিদের ছাদ বুঝেছি কেন বাড়ি নামাজ না হওয়ার কি আছে? ভাবছে যে না আমি তো বাড়িতে স্বামী স্ত্রী থাকে, যে মসজিদও নাপাক হয়ে গেল না, তো মানে আপনার এই টেনশন না, এই টেনশন করেন না ভাই, কোনো সমস্যা নাই। মসজিদের যে এরিয়া, ওটা এরিয়াই প্রাচীর বলে গেছে, ওটার মসজিদের অন্তর্ভুক্ত নয়। কথা বুঝতে পারলেন? সুতরাং আসসালামু আলাইকুম। বিয়ের খুতবা শুরু থেকে বিয়ে বরযাত্রী যাওয়া পর্যন্ত বিস্তারিত আলোচনা। বাহ, মানে বিয়ে থেকে একদম বিয়ের শেষ পর্যন্ত, কেন বলেন বাচ্চার বিয়ে পর্যন্ত বলে দেন। এখন টোটালটা আলোচনা করি, মানে মায়ের বিয়ে থেকে শুরু করে মেয়ের বিয়ে পর্যন্ত। ভাই এটা এত লম্বা আলোচনা করা যাবে না। ইউটিউবে যান, বাংলাতে লিখবেন ব্রাদার রাহুল হোসেন, এতটুকু লিখেন বাংলাতে, ব্রাদার রাহুল হোসেন বিবাহ ও দাম্পত্য, এতটুকু লিখলেই প্রায় 1.5 ঘন্টার আমরা আলোচনা পেয়ে যাবেন, যে বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে গায়ে হলুদ থেকে শুরু করে একদম বাসর রাত পর্যন্ত কি কি করণীয়, কি কি বর্জনীয়, ইন ডিটেল আলোচনা করা আছে। আরেকটা বক্তব্য আছে আদর্শ পরিবার, এইখানেও ডিটেল আলোচনাটা পেয়ে যাবেন, ওখান থেকে শুনে নেবেন বাইরে থেকে কানে হেডফোন দিয়ে। জি। আসসালামু আলাইকুম। হস্তমৈথুন করার কতটুকু গুনাহ? থাকিতে নিজের হস্ত কেন হবে পরের দ্বারস্থ? মানে বিয়ে করতে পারিনি, বিয়ে করতে ইচ্ছে হয়, ইনকামও করতে পারি না, আব্বা মাকে বলতে লজ্জা হয়, কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে, মনে বলে একটা বিয়ে করি, কিন্তু বউ পায় না, তার জন্য হাত থেকে বউ বানিয়ে নিয়েছি। কতটুকু গুনাহ হবে? সূরা মুমিন আয়াত নম্বর 8। স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কোনো জায়গায় কাম খরণ করা, এটা গুনাহ কাবীরার অন্তর্ভুক্ত। ইমাম আজ-যাহাবী রাহিমাহুল্লাহ
তার একটা বিখ্যাত গ্রন্থ আছে কিতাবুল কাবাই। তিনি ৭০ খানা বড় বড় গুনাহ কবিরাকে তিনি লিস্ট সিরিয়াল করেছেন তার বইয়ের মধ্যে। তার মধ্যে ব্রিটিশ খনন করা, স্ত্রী এবং নিজ দাসী ছাড়া যে কোনো উপায়, এটা কি কথা বলেন, এটা গুনাহ কবিরা, বড় গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত। শুকরান। ব্যাংকে ১,০০০ বা ৫০০ টাকা জমা দিয়ে যে ইন্টারেস্ট অতিরিক্ত টাকাটা আছে সেটা কি সুদের পর্যায়ে পড়বে? ব্যাংকে আপনি ৫,০০০ টাকা জমা রেখেছেন, ১৫ দিন পর আপনি ব্যাংক আপডেট করেছেন বইটা, গিয়ে দেখছেন ৫,০০০ টাকা থেকে ৫,০১৫ টাকা হয়ে গেছে, অতিরিক্ত ১৫ টাকা লাভ্যাংশ আপনাকে দিয়েছে। এখন এই ১৫ টাকা কি লাভ? এই ১৫ টাকা কি আপনার? উত্তর হচ্ছে এই টাকাটা আপনার নয়। এই টাকাটা ব্যাংক আপনাকে চুক্তি করে নিয়েছে যে ৫,০০০ টাকার কারণে ১৫ টাকা অতিরিক্ত ইন্টারেস্ট, ব্যাংকও বলছে এটা সুদ, এই সুদ অংশটা আপনি গ্রহণ করতে পারবেন না, নিজে গ্রহণ করতে পারবেন না। কি করবেন? ব্যাংকের টাকাটা রেখেও লাভ নেই, ওই টাকাটা থাকলে কাফের মুশরিকরা ওই টাকাটাকে তুলে তারা তাদের নিজেদের কাজে লাগিয়ে ইসলামের বিরুদ্ধে কাজে করাতে পারে। এই জন্য ওই টাকাটাকে তুলে গরিব মিসকিন মানুষের জন্য নির্দ্বিধায় কোন রকমের নেকি উদ্দেশ্যে হীন অবস্থায় দান করে দেন। হুজুর মসজিদের পায়খানা ছাদ করে দেবো না, প্রয়োজন নেই ভাই, পায়খানা করাও এটা একটা ইবাদত, ইবাদত না? পায়খানা করা কি? আরে পায়খানা করে ঢুকতে গেলেও আপনাকে ইবাদত অন্তর্ভুক্ত হতে হয়। যে ঢোকার সময় আগে আপনি কোন পা ঢুকাবেন? বাম পা, বের হওয়ার সময় ডান পা। পায়খানা যদি প্যান্ট যদি পশ্চিম দিকে কিবলা থাকে করতে পারবেন? পারবেন না। পায়খানাতে ঢোকার আগে দোয়া আছে না নাই? আছে। বের হওয়ার সময় দোয়া আছে না নাই? আছে। তো পায়খানা ঘর বানানো, মুমিনরা পায়খানা করবে, এটাও একটা ইবাদতের অন্তর্ভুক্ত। তাই পায়খানা ছাদ করার জন্য টাকা দিয়ে দরকার নেই, গরিব মিসকিন মানুষ যারা আছে তাদেরকে তুলে দিয়ে দিবেন। শুকরান। প্রশ্ন হচ্ছে, একটা মেয়ে বিবাহ করার পর তার স্বামী মারা গেছে, তারপর আরেকটা বিয়ে হয়েছে, তিনজন ব্যক্তি জান্নাতে, তার সঙ্গে জান্নাতে। একজন ব্যক্তি, একজন স্বামী ১, ২, ৩ পরপর ৩টে বিয়ে হয়েছে মেয়েটা। মেয়ে একজন, এর স্বামী ৩টে। প্রথম স্বামীকে বিয়ে করেছে, মারা গেছে। দ্বিতীয় স্বামী, ও মারা গেছে। তৃতীয় স্বামী, ও মারা গেছে। এখন কিয়ামতে মেয়েটা কার সঙ্গে থাকবে? আগে দেখতে হবে ৩টে স্বামী জান্নাতি না জাহান্নামী। যদি দেখা যায় ৩টেই জাহান্নামী, তাহলে আর কাকে পাবে? জান্নাতে তো ওই কাপলরাই জান্নাতে রমণী স্বামী স্ত্রী থাকবে যারা দুনিয়াতে জান্নাতে আমল করেছে, তাই না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে না, ৩জনের মধ্যে ৩জনই এমনই আছে যে ৩জন জাহান্নামে আমল করেছে, অর্থাৎ স্বামীগুলো জান্নাতে আমল করেছে, স্ত্রীটা জাহান্নামী। তাই তো ভাই মানে কেস ইজ ক্লোজ, এখানে শেষ হয়ে গেল। এখন দেখা যাচ্ছে ৩জনই জান্নাতি। এই বিষয়ে মুসনাদ আহমদ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা প্রশ্ন পাওয়া যায়, যদি থেকে অনেকে ইসরায়েলি রিওয়ায়াত বলেছেন। আর এই কথা স্বয়ং আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, তাই এই প্রশ্নের অ্যান্সারটা ইনজিল, যেটা বাইবেলের নিউ টেস্টামেন্ট গোসপেল অফ লুক 22 অধ্যায়ে পাওয়া যায়। এর উত্তর হচ্ছে এইটা যে শেষ ওই মেয়েকে শেষ যিনি স্বামী, কি বলেন তো ভাইজান, শেষ যিনি স্বামী উনি যদি জান্নাতি হন, স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়, আর দুজন যদি একমত হয় না জান্নাতে আমরা থাকবো, তাহলে থাকবে। কারণ জান্নাত ওই জিনিস যেটা আপনার মন চাইবে সেটাকেই পাবেন। কথা বুঝতে পারলেন? মানে আপনার মন যা চাই সেটাই পাবেন। তো শেষ স্বামীটাই তার স্বামী হিসাবে মানে পরিগণিত হবে কিয়ামতের ময়দানে, যে দুজনেই জান্নাতি হয়। শুকরান। বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে কি? একই উত্তর। ওই যে প্রথম যে প্রশ্ন করেছিলেন বেনামাজির সঙ্গে কুরবানি দেওয়া যাবে কি যাবে না, প্রথম কথা দেবেন না। কি বলেন তো ভাইজান? প্রথম কথা কি? দেবেন না। এখন দেখছেন যে না সবাই তো করা বেনামাজি, এখন করবেন কি? নাই মারছে এটা কানা মামা ভালো, খানাকে এখন মামা বলেন কি করবেন? এখন দেখছেন যে এর মধ্যে কি একটু ভালো যে বেনামাজি হলো হালাল অন্তত ইনকামটা করে, সুদ ঘুষ চিটারি বাটপাড়ি চিটিংবাজি করে না। এখন এই ব্যক্তির সঙ্গে আপনি শরীক হয়ে কুরবানি দিতে পারেন। তবে হাফেজ জুবাইর আলী যায়েদ মোল্লা তার ফাতওয়া ইলমের মধ্যে বলেছেন যে একজন ব্যক্তি সে নিজে পরেজগার মুমিন, কোন ফাসিক জালেমের সঙ্গে যেন এই আকিকা বা কুরবানিতে অংশগ্রহণ না করে। সুতরাং জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকল করি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী,
আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করে সকল করে আমিন। আমাদের মধ্যে যারা রিজিক করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও সকল করে আমিন। এই বলে আজকের মতো আলোচনা প্রশ্নোত্তর শেষ করলাম।